बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व नूहन इज़ नादा मिन क़ब्ल फस्तजबना लहु फनज्जयनाहु व अहलहु मिनल कर्बिल अज़ीम व नसरनाहु मिनल क़ौमिल लज़ीना कज़्ज़बू बिआयातिना इन्नहुम कानू क़ौमा सौइन फ़अग़रक़नाहुम अजमाइन। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একক, যার কোনো অংশীদার নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা তাফসীর করব সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর ৭৬ থেকে। এই আয়াত এবং এরপরের আরও একটি আয়াতে নূহ আলাইহিস সালামের কথা এবং তার জাতির কথা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করেছেন। আর তারপরে দাউদ সুলাইমান আলাইহিসসালামের কথা, তাদের বিচার ক্ষমতা যে আল্লাহ পাক দান করেছিলেন এই বিষয়ে একটি বিচারের ঘটনা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আর তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিন বেশ কয়েকজন আম্বিয়া রসুলগণের ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন, ওয়া নূহান, আমি নূহ আলাইহিস সালামকেও রাসূল করে প্রেরণ করেছিলাম। এর আগে আল্লাহ পাক বলেছে লুতান, মানে লুত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো এইভাবে আয়াতগুলি আগের আয়াতের ওপর আতফ রয়েছে, অর্থাৎ যেমন আল্লাহ পাক বলেছেন যে এসব আম্বিয়া রসুলগণকে আগে কয়েকজন নবীর কথা উল্লেখ করার পরে বলেছেন এদেরকে আমি ইমাম, নেতা বানিয়েছিলাম, ইমামুল হুদা, আইম্মাতুল হুদা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, তাদের কথা উল্লেখ করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক ওহী করেছিলেন ভালো কাজের নির্দেশের সাথে। সালাত কায়েমের নির্দেশ দিয়েছিলেন আল্লাহ পাক, যাকাত প্রদানের আল্লাহ পাক ওহী করেছিলেন এবং তারা ইবাদত গুজার আল্লাহ পাকের বান্দা ছিলেন। এই রকমের লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী করেছেন, তাকে ইমাম বানিয়েছিলেন, রাসূল বানিয়েছেন। আর তারপরে বলছেন ওয়া নূহান, এবং নূহ আলাইহিস সালামকেও আমি ওহী করেছিলাম, রাসূল বানিয়েছিলাম। স্মরণ করো ইজ নাদা মিন ক্বাবল, যখন তিনি ডেকেছিলেন আল্লাহ পাককে এর পূর্বে। মিন ক্বাবল মানে এর আগে যে নবী রসুলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তাদের যুগের পূর্বে, লূত আলাইহিস সালাম আর তার পূর্বে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এদের জামানার পূর্বে হচ্ছে নূহ আলাইহিস সালামের জামানা। এই আয়াত প্রমাণ করে মিন ক্বাবল। ফাস্তাজাবনা লাহু, আমি তখন তার ডাকে সাড়া দিয়েছিলাম। ইস্তাজাবা মানে ডাকে সাড়া দেওয়া, বা আর এক ভাষায় বলতে পারেন দোয়া কবুল করা। ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করেছিলাম। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, অতঃপর তাকে আমি মুক্তি দিয়েছিলাম এবং তার পরিবারকে মিনাল কারবিল আযীম, মহাসংকট থেকে, মহাবিপদ থেকে। আল কারব মানে হচ্ছে মুসিবত, বিপদ। আল্লাহ পাক মহাসংকট থেকে, অর্থাৎ জালেমদের কবল থেকে, যেই জাতি ৯৫০ বছর ধরে যেই জাতিকে দিনের দিকে ডাকলেন, আল্লাহ পাকের তৌহিদের দিকে, সৎকর্মশীল হওয়ার দিকে আহ্বান করলেন নূহ আলাইহিস সালাম, সেই জাতির পক্ষ থেকে যে বিপদ আসছিল আল্লাহ পাক এই মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। এবং আল্লাহ পাকের যে আযাব, যেই আযাব দিয়ে, মহাবন্যা দিয়ে আল্লাহ পাক প্লাবিত করে ধ্বংস করেছিলেন ওই কাফের জাতিকে, নূহ আলাইহিস সালামের জাতিকে, এই হচ্ছে আর এক মহাবিপদ। এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন তাকে এবং তার পরিবারকে। পরিবার মানে এখানে স্ত্রী নয়, কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা হয়ে ধ্বংস হয়েছেন জালেম কাফেরদের সাথে ডুবে। এখানে পরিবার মানে তার পরিবার, অন্যান্য সদস্য, ছেলেরা, পরিবারের যেসব লোকেরা ছিল তাদেরকে বোঝানো হয়েছে। ওয়া নাসারনাহু মিনাল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এবং তাকে সাহায্য করেছিলাম ওই জাতির কবল থেকে রক্ষা করতে গিয়ে। ওয়া নাসারনাহু, এবং তাকে সাহায্য করে, মিনাল কওম, ওই জাতি থেকে, মানে ওই জাতির অনিষ্ট থেকে। আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যেই কাফের জাতি আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছিল, প্রত্যাখ্যান করেছিল। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাগারাকনাহুম আজমাইন, কারণ এই জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, বড়ই মন্দ সম্প্রদায় ছিল। ফাগারাকনাহুম, অতঃপর তাদেরকে বন্যায় ডুবিয়ে দিয়েছিলাম সকলকে, আজমাইন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়া দাউদ ওয়া সুলাইমান,
আর স্মরণ করো দাউদ এবং সুলাইমান আলাইহিসসালামের কথা, এরাও আল্লাহ পাকের নবী রাসূল ছিলেন। ইয ইয়াহকুমান ফিল হারস, যখন তারা বিচার করেছিল ফিল হারস, একটি ক্ষেত সম্পর্কে, বিশেষ একটি ক্ষেতের ঘটনা সম্পর্কে। ইদ নাফাসাত ফিহে গানামুল কওম, যেই ক্ষেতে সেখানকার এক সম্প্রদায়ের মেষ প্রবেশ করেছিল, ঢুকে পড়েছিল। নাফাসা মানে, এটা অর্থ অনেকেই করেছেন, কিন্তু নাফাসার আসল অর্থ হয় ঢুকে গিয়ে চরে যাওয়া। আর নাফাস বিশেষ করে রাতে যদি কোনো জমিতে পশু, গবাদি পশু ঢুকে গিয়ে চরে যায়, এটাকে বলা হয় আরবি ভাষা, এটা আরবি ভাষা। তো রাতের সময় দিনে আর রাতে পার্থক্য রয়েছে শরীয়তের বিধানে। দিনে গবাদি পশু খোলা মাঠ যদি থাকে আর ঘাস থাকে তো ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু রাত্রে ছেড়ে রাখা যেতে পারে না। রাতে হচ্ছে যে পশুকে নিয়ে আসবে, আর যে পশুর যে স্থান রয়েছে বিশেষ, সেখানে নিয়ে এসে তাদেরকে জায়গা দেবে এবং পাহারা দেবে, সেখানে রাখবে। আর দিনে যদি চড়াতে হয় তাহলে তার সাথে সাথে রাখাল রাখবে। তো রাতে এই মেষগুলি চড়ে গিয়েছিল ফসল কোন এক সম্প্রদায়ের। ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আর আল্লাহ পাক বলছেন আমি তাদের এই বিচার প্রত্যক্ষকারী ছিলাম, মানে তারা যখন বিচার করছিল আমি সব জানি এবং তা আমি দেখছিলাম। আল্লাহ পাক সব কিছুই প্রত্যক্ষ করেন। ফাফাহামনাহা সুলাইমান, অতঃপর আমি সঠিক বুঝ দান করেছিলাম, জ্ঞান প্রদান করেছিলাম সুলাইমান আলাইহিস সালামকে। তবে এর মানে এই নয় যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দেননি, তাই আল্লাহ সাথে সাথে বলছে অকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, তবে প্রত্যেককে আমি বিচার ক্ষমতা দান করেছিলাম, ওয়া ইলমান, এবং জ্ঞান দান করেছিলাম। নবুয়তের জ্ঞান আল্লাহ পাক দান করেছিলেন, ইলম, আর হুকমান মানে হচ্ছে বিচার ক্ষমতা। তো দাউদ আলাইহিস সালামের মধ্যেও আল্লাহ পাক বিচার ক্ষমতা দিয়েছিলেন, এই কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। ওয়াসাখখারনা মা দাউদ আল জিবাল, আর তার সাথে সাথে দাউদ আলাইহিস সালামের সঙ্গে পর্বতমালাকে আমি অনগত করে দিয়েছিলাম। বিষয় আর একটা চলে আসছে। এখন এই বিচারের বিষয়টি আমরা বিস্তারিত জানি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে। এই মর্মে তাফসীর কিতাবে যা বর্ণিত হয়েছে যে ঘটনা এরকম ছিল যে দাউদ সুলাইমান আলাইহিস সালামের জামানায়, সুলাইমান আলাইহিস সালাম তখন যুবক মানুষ, আর দাউদ আলাইহিস সালামের নবুয়তের যুগ আর তার খেলাফতের যুগ। দাউদ আলাইহিস সালাম খলিফা ছিলেন, নবীও ছিলেন, আর তার সাথে সাথে খলিফা অর্থাৎ শাসকও ছিলেন। এইরকমই সুলাইমান আলাইহিস সালাম এমন এক নবী যিনি নবীও ছিলেন আর আল্লাহ পাক তাকে দেশের শাসন ক্ষমতাও দিয়েছিলেন। তো দাউদ আলাইহিস সালামের কাছে একটি কেস আসলো, বিচার। সেটা হচ্ছে এটা জমি নিয়ে, যে জমিতে রাতে অন্য লোকের, কোন এক লোকের মেষ বা ছাগল গিয়ে চরে যায়, আর চলে গিয়ে সেই জমির যে ফসল ছিল তা নষ্ট করে দেয়। জমির ফসল কি ছিল সেটা জানার বিষয়, যে কোনো ফসল থাক, কিন্তু তাফসীর কিতাবাতে উল্লেখ করা হয়েছে যে সেটা ছিল আঙ্গুরের বাগান বা আঙ্গুরের ফসল, আল্লাহু আলাম। তো এই ক্ষেত্রে ফয়সালা দাউদ আলাইহিস সালাম কি করলেন? দাউদ আলাইহিস সালাম দেখলেন যে জমির যে ফসল চড়েছে এতে যেই ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণের মূল্য হচ্ছে এই ছাগলের পাল, অর্থাৎ এত টাকার ক্ষতি করেছে, এই সবগুলি ছাগল বিক্রি করে তার ক্ষতিপূরণ দিতে হয়। তাহলে এক কাজ করা যাক, এই ছাগলগুলি যেহেতু জমির মালিক এত টাকারই ক্ষতি হয়েছে, ছাগলগুলি জমির মালিককে দিয়ে দাও, যাও তুমি এই ছাগল নিয়ে যাও, তোমার ক্ষতিপূরণ হয়ে গেল। বিচার আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এর চাইতেও সূক্ষ্ম এবং সুবিচার, ভালো বিচার করা যেতে পারে। তাহলে একটি সুবিচারের তুলনায় আর একটি অধিক সুবিচার হতে পারে। এই নয় যে দাউদ আলাইহিস সালামের বিচারে অবিচার ছিল, কোনো জুলম ছিল না। তবে দুটো বিচারের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যে বিচার করলেন সেটা বেশি ভালো। কেন? আগে বিচারটা শোনা যায়। সুলাইমান আলাইহিস সালাম কি বিচার করলেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা যদি এইরকম বিচার করা যায় তো আমার মনে হয় ভালো হয়। তো বাবা বলো
কি বিচার করা যেতে পারে? আমার মনে হচ্ছে যে এর বিচার এরকম হওয়া উচিত যে জমির মালিককে ছাগলগুলি দিয়ে দেওয়া হোক আপাতত, স্থায়ীভাবে নয়, আর এই মেষ ছাগল থেকে উপকৃত হোক, এর দুধ, হ্যাঁ, আর কি গোস্ত খেলে তো গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে মেষের যে লোম রয়েছে, পশম, এর থেকে উপকৃত হয়, হ্যাঁ, বড় মূল্যবান, এদের পশমের কাপড় তৈরি হয়, হ্যাঁ, সুফ, এর থেকে উপকৃত হোক। ততদিন পর্যন্ত কি করা হবে? এই যে ছাগলের মেষের মালিক যে ওকে জমি দিয়ে দেওয়া, জমি কি করো, জমি তো নষ্ট করে ফেলেছো, জমির ফসল, জমিকে তুমি সেচ করো আর জমির সেবা যত্ন করো, করে যেমন ফসল ছিল চড়ার আগে ওই রকম ফসল যখন হয়ে যাবে তখন তুমি তোমার ছাগলগুলি ফিরিয়ে নেবে, জমিওয়ালা জমি ফিরিয়ে নেবে। কত সুন্দর বিচার, হ্যাঁ। এতে হলো কি যে ছাগলের মালিক, হ্যাঁ, তার মালিকানা থেকে বঞ্চিত হলো না, ছাগলের মালিকই থাকলো, ছাগল আমারই আছে, কিন্তু যেহেতু ছাগলে ক্ষতি করেছে সেজন্য এতদিন আমি এই ছাগল থেকে উপকৃত হতে পারলাম না, ঠিক না? মালিকানা বহাল থাকলো। পক্ষান্তরে দাউদ আলাইহিস সালামের ফয়সালাতে কি ছিল, বিচারে কি ছিল, যে ছাগলের মালিকানা থেকে বঞ্চিত হয়ে গেল, ছাগল আর নেই আমার, হ্যাঁ, কারণ ছাগলে এত ক্ষতি করেছে যে এত টাকার ক্ষতি করেই দিয়েছে, যত টাকার ছাগল, ছাগলের মালিকানা থেকে একেবারে হাত ধুয়ে নিত, হাত ছাড়া হয়ে গেল একেবারে ছাগল থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিচারের কথা তাফসীর কিতাবাদিতে উল্লেখ করা হয়েছে। এর দ্বারা যেটা বোঝা গেল যে এক বিচার চাইতে, সেটাও ন্যায় বিচার, কিন্তু অধিক ন্যায় বিচারের সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। তারপরে আর একটা জিনিস বোঝা গেল যে মুজতাহিদ, অর্থাৎ যিনি কোনো বিচারের ক্ষেত্রে অথবা শরীয়তের দ্বীনের মাসলা মাসাইলের ক্ষেত্রে মেহনত পরিশ্রম করে একটা সিদ্ধান্ত পেশ করে, সে বিচারের সিদ্ধান্ত হোক, ফয়সালান, অথবা শরীয়তের হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত মুস্তাহাব, হ্যাঁ, আদেশ নিষেধ করব না, হ্যাঁ, মুজতাহিদ, যেমন আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামের ফতোয়া, এই ক্ষেত্রে মুজতাহিদ ইজতিহাদ করলে সেটা সঠিক হতে পারে আর সেটাতে ভুলও হতে পারে, আবার অধিক সূক্ষ্ম সঠিক হতে পারে, রাজেহ আর মারজু এটা ভুল নয়, এটা হচ্ছে সহি সঠিক, আর একটা হচ্ছে ভুল, দুই রকম হয় অনেক সময় ফতোয়া, একটা হচ্ছে ফতোয়া ঠিক আর একটা ফতোয়া হচ্ছে কি ভুল, এইরকম ইখতিলাফ কখনো কখনো হয়, আর কখনো কখনো হয় একটা হচ্ছে রাজেহ আর একটা মারজু, এটা হচ্ছে অধিক, হ্যাঁ, প্রাধান্যযোগ্য, এটাকে বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে, আর আরেকটা হচ্ছে মারজু, মানে সেটা কি প্রাধান্যযোগ্য নয় কিন্তু সেটা ভুল বলা হয় না। এই শব্দগুলোর পার্থক্য এমনিতে নয় যে সহি আর গলত আর রাজে আর মারুজু একই জিনিস না, দলিল হয়তো দুই দিকে রয়েছে, কিন্তু একদিকের দলিল অধিক বলিষ্ঠ আর একদিকের দলিল সহি কিন্তু অধিক সহি নয়, তাহলে রাজে আর মারজু, হ্যাঁ। আর যদি দেখা একদিকের দলিল সহি আর একদিকের দলিল হচ্ছে জয়ীফ জাল, তাহলে কি বলবেন? একটা সহি আর একটা হচ্ছে গলত, ভুল, বোঝা গেছে? মুজতাহিদ যদি ইজতিহাদ করে তো দুটোই ঠিক বলবো না, বলবো যে মুজতাহিদ ইজতিহাদ করে ঠিক একটাই মাসলাই, এটাও ঠিক ওইটাও ঠিক, যেমন আজকাল কিছু লোকেরা রয়েছে সবটাকে ঠিক রাখে সবাইকে রাজি করার জন্য, হ্যাঁ, ভাই সূরা ফাতিহা দিয়ে যদি নামাজ পড়েন ওটাও ঠিক, আর সূরা ফাতিহা না পড়ে ওইটাও ঠিক, হ্যাঁ, চলবে নাকি? চলবে না। রাফায়দান করেন ওইটাও ঠিক, আর রাফায়দান না করেন ওটাও ঠিক, হ্যাঁ, আমিন জোরে বলেন ওইটাও ঠিক, আস্তে বলেন ওইটাও ঠিক, এই তরিকা ভুল তরিকা, এটা নয়। তবে আইম্মায়ে কিরাম যদি ফতোয়া দিয়ে থাকেন, হ্যাঁ, যে আস্তে আমিন, রাফায়দান একবারই, ইজতিহাদ করেছেন, ইজতিহাদ যদি ভুলও হয় কারণ দলিল বলিষ্ঠ অন্যদের, তাহলে বলবো যে মুজতাহিদ গুনাহগার নন, যিনি এই ফতোয়া প্রথম দিয়েছেন দলিলের ভিত্তিতে, তার কাছে যতটা দলিল পৌঁছেছে ওর ভিত্তিতে, ওর বেশি তো উনি জানেন না, উনি গুনাহগার নন, বরং এক নেকি পেয়েছেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস প্রমাণ করে। আর যিনি ফতোয়া দিয়েছেন আর ফতোয়ায় সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন, বিচার করেছেন আর বিচারে সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন, ভালো ফয়সালা দিয়েছেন, তাহলে তিনি, হ্যাঁ, কি পাবেন?
ডবল নেকি পাবেন। হ্যাঁ, আজরুল ইজতিহাদ ও আজরুল ইসাবা, ঠিক বলেছেন। এর জন্য আর তিনি মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, সেই জন্য দ্বিগুণ নেকি পাবেন। তারা গুনাহগার হবে না যারা দলিলের ভিত্তিতে, যত না আমার কাছে দলিল পৌঁছেছে, দলিলের ক্ষেত্রে মেহনত করলাম, চেষ্টা করলাম, তারপরে ফতোয়া দিলাম, আর দেওয়ার পরে দেখলাম ভুল করে দিলাম, তো গুনাহগার হবে না বা হব না যদি যোগ্যতা থাকে দলিল নাড়ার, দলিল সম্পর্কে জানার এলেম থাকে। আর সবাই মুফতি সেজে বসবেন যে আমি বললাম ভাই আমার ভুল হইতে পারে, ঠিক হইতে পারে। আপনার যদি যোগ্যতা না থাকে, আরবি ভাষাই বুঝেন না, হ্যাঁ, হাদিসের সহি জয়ীফই বুঝেন না, হ্যাঁ, কোনটা দলিল হইতে পারে, আচ্ছা তারপরে দু চারটা সামনে যা পেয়েছেন, দুই একটা কিতাব, তাই সবগুলি দলিল আপনি সামনে হাজিরও করতে পারলেন না, সবগুলি দলিল সম্পর্কে সম্যক জ্ঞানও নেই, আর ফতোয়া দিয়ে বসলেন আর বললেন ভাই আমি মুজতাহিদ। না, মুজতাহিদ হওয়ার যোগ্যতাই নেই আপনার মধ্যে। তো মুজতাহিদ মানে মেহনত করবেন দিনের খেদমতের জন্য, ফতোয়া দেওয়ার জন্য অথবা বিচার করার জন্য, তার একটা যোগ্যতা লাগবে। ভাই আপনারা যারা সকলে হাজির হয়েছেন এখানে, সবাই বিচার করতে পারবেন নাকি? হ্যাঁ, তাহলে বিচার করার জন্য সর্বনিম্ন একটা যোগ্যতার প্রয়োজন রয়েছে। আর ওই যোগ্যতা হওয়ার পরে তারপরে চেষ্টাও প্রয়োজন রয়েছে, আবশ্যক। চেষ্টা করার পরে যদি ভুল করেন, যোগ্যতা আছে, চেষ্টা করলেন, মেহনত করলেন, বিচারে ভুল করলেন, তাহলে এক নেকি পাবেন। যোগ্যতা নাই আর বিচার করলেন, তাহলে গুনাহগার হবেন। যোগ্যতা আছে আর তারপরে বিচার করলেন আর ঠিক করলেন, তাহলে দ্বিগুণ নেকি পাবেন। পরবর্তীকালের মানুষরা, মুজতাহিদ ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা, তাদের দ্বারা যদি ইজতিহাদে ভুল হয়ে গিয়ে থাকে, সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারেননি, তাদের মতটি দুর্বল, কোন একটি মতে, একাধিক মতে দুর্বল, আর আপনার ওপর সেটা স্পষ্ট হয়ে গেল যে এই মতটা অমুক সাহেবের দুর্বল, আর তারপরে যদি সেটা মানেন, তো এটা মানা জায়েজ হবে? কিছু বুঝছেন না মনে হয়েছে নাকি? তা আসতে কেন কথা? বুঝলে জোরে বলেন হ্যাঁ না, আর যদি না বুঝেন তো বলে বুঝেননি, আবার বলবো। বুঝছেন না? বুঝেছেন বিষয়টা? উদাহরণ দিয়ে বলি, আমি একটা ফতুয়া দিলাম, আর তারপরে আপনাদের জন্য স্পষ্ট হয়ে গেল অন্যান্য দলিলের ভিত্তিতে যে আমার ফতুয়াটা, যদি আমার যোগ্যতা নেই বলছি, আমার ফতুয়াটা ভুল, আর তারপরে যদি বলেন যে আমাদের শেখ, আমাদের ওস্তাদ, সেই জন্য আমরা এটা কি মানবো, এটা জায়েজ হবে না হারাম? এই মানা জায়েজ। যদি হক স্পষ্ট হয়ে যায়, সত্য স্পষ্ট হয়ে যায়, সত্যটা আমার কথার বিপরীত, তাহলে আমার কথা মানা হারাম। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা ইমাম আবু হানিফার ক্ষেত্রে, শাফিঈর ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রে, ইমাম আহমদ বিন হাম্বলের ক্ষেত্রে, ইমাম বুখারীর ক্ষেত্রেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো উম্মতের ব্যক্তির ক্ষেত্রে। বোঝা গেছে? হ্যাঁ, কারণ তাদের কাছে ওহী আসেনি, তারা ইজতিহাদ করেছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, হ্যাঁ, আর তারপরে যদি সঠিক সিদ্ধান্তে না পৌঁছে থাকেন, যদি এটা জানতে পারি যে না সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন, তাহলে আমার জন্য মানা হারাম। যদি না জানতে পারি আর না জেনে করে যান, আপনি জানেন না যে রফুল ইয়াদাইন সুন্নাত, যার কারণে রফুল ইয়াদাইন সারা জীবন করলেন না, কোনো অসুবিধা নেই, জানতে পারলেন না সেই জন্য। কিন্তু যখন জেনে নিলেন যে এটাই সুন্নাত, এর বিপরীতটা সুন্নাত নয়, তাহলে আপনার জন্য কোনো একজনকে অন্ধভাবে ধরে রাখা হারাম। শুনে রাখেন ভালো করে, একটা উদাহরণ দিলাম। এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে যে কোনো মানুষের কথা কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তে হবে, ইল্লা সাহেব হাজাল কবর। নিতে হবে কোনটা? যেটা সম্পর্কে জানেন যে এটা রাসূলুল্লাহরই কথা বলছেন, এই লোকে কার কথা বলছেন? ইসলামের কথা, কোরআন হাদিসের কথা বলছেন, নিতে হবে আপনাকে, যার কাছ থেকে আসুক না কেন। ওয়া ইউরাদ্দু, আর ছেড়ে দিতে হবে কখন? যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ইমাম বুখারী বললো, ইবনে তাইমিয়া বললেও এটা কথা রাসূলুল্লাহর কথার সাথে মিল খাচ্ছে না, তো কি করতে হবে? ইউরাদ্দু, ছেড়ে দিতে হবে। ইল্লা সাহেব হাজাল কবর, তবে এই কবরওয়ালা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটি কথা নিতে হবে শরীয়তের, কারণ তার কথাই হচ্ছে শরীয়ত, তার কথা হচ্ছে দিন, তার কথার নাম হচ্ছে হাদিস, যেটা হচ্ছে দিন ইসলামের উৎস কোরআনে কারীমের পরে। তো দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের বিচার থেকে আমরা জানতে পারলাম যে মুজতাহিদ কখনো কখনো ঠিক করে, কখনো ভুল করতে পারে, কখনো তার কথা রাজে হইতে পারে, কখনো মারজু হইতে পারে, কখনো সেটাকে বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে, কখনো সেটা প্রাধান্য দেওয়া যেতে পারে না। যদি আমরা জানতে পারি তাহলে যেটা বেশি প্রাধান্যযোগ্য সেটার দিকে আমরা ফিরে যাব, আর যদি জানতে না পারেন তাহলে আপনি যেটাকে জানছেন তার উপর আপনি সেটাকে দিন মনে করে চলুন, আল্লাহ পাক বাকিটা মাফ করবেন।
আল্লাহ পাক ইরশাদ করছেন যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বেশ কিছু নিয়ামত দান করেছিলেন, তার মধ্যে তাকে বিচার ক্ষমতা দিয়েছিলেন, এলম দান করেছিলেন, ওয়াহির এলম, ওয়াসাখখারনা মা দাউদ আল জিবাল, আর অনগত করে দিয়েছিলাম, বশীভূত করে দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড় পর্বতকেই। জিবাল পাহাড় পর্বত তার অনগত ছিল, মানে কি আল্লাহ পাক বলছেন কিসের ক্ষেত্রে অনগত? ইউসাব্বিহনা, এই পাহাড়গুলি তাসবিহ করত। পাহাড় পর্বত যখন দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলতেন, আল্লাহ পাকের গুণগান করতেন, তখন পাহাড়ও কথা বলতে শুরু করত, পাহাড়ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে লাগতো। এটা হচ্ছে অনগত করে দেওয়া। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের জন্য বিশেষ আল্লাহ পাকের দান, নেয়ামত। আর এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মুজিজা, অলৌকিকত্ব। আর যদি কেউ বলে, এইরকম কেউ গোমরাহি কথা বলেছে, ভ্রান্ত কথা বলেছে, যে পাহাড়ের সাথে আওয়াজটা গিয়ে লেগে কি হতো, প্রতিধ্বনি হইতো। মানে যখন কোনো মানুষ কথা বলে, দেখেন মাইকে যখন আওয়াজ হয়, মসজিদ এদিকে কিন্তু ওইদিকে আজান হচ্ছে, আর শুনতে পাচ্ছেন বিল্ডিং গলিতে গিয়ে যখন আওয়াজটা লাগছে, লাগার পরে ফিরে যখন আসছে আপনার কানে, তখন মনে হচ্ছে আওয়াজটা কোন দিক থেকে আসছে, মাইকে মুয়াজ্জিনের আজান অথবা কোরআনের তেলাওয়াত ওই দিক থেকে আসছে, মনে হয় না? মনে হয় না? বিশেষ করে ফজরে খেয়াল করে দেখবেন, সবগুলি মসজিদে নামাজ হচ্ছে, কোনো একটা মসজিদ এখন ইয়ে হচ্ছে, আর আশেপাশে বড় বিল্ডিং আছে অথবা পাহাড় আছে, দেখবেন যে ধাক্কা খেয়ে আওয়াজটা, ধাক্কা খেয়ে প্রতিধ্বনি যেটাকে বলা, ওই দিক থেকে আসছে। তো কেউ কেউ এরকম কথা বলেছে যে পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে আওয়াজটা ফিরে আসতো, প্রতিধ্বনি হইতো। প্রতিধ্বনি হলে এটা তো কোনো মজেজা হলো না, এটা তো এমন কোন বিশেষ নিয়ামত না, যে কোনো মানুষের আওয়াজের ক্ষেত্রে এটা হইতে পারে, সুতরাং এটা বাতিল কথা। অত্তয়রা, এবং আল্লাহ পাক অনগত করে দিয়েছিলেন পাখিকুলকে, পাখিকুলকেও দাউদ আলাইহিস সালামের অনগত করে দিয়েছিলেন। কিভাবে? ইউসাব্বিহনা, তারাও কি করত? দাউদ আলাইহিস সালামের তাসবিহর সাথে তাসবিহ করতে লাগতো। দাউদ আলাইহিস সালামের আওয়াজ এত মধুর আওয়াজ ছিল, এত সুন্দর তার কণ্ঠ ছিল, যে তার আওয়াজ শুনে পাহাড় পাগল হয়ে যেত, পাখি পাগল হয়ে যেত। এটা অচেতন বস্তু সচেতন হয়ে, পাহাড় পাথর অচেতন বস্তু সচেতন হয়ে তাসবিহ করা শুরু করত। জি, একদিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করছেন, মানে এত মধুর সুর ছিল তার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি শুনে বলছেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামির আলে দাউদ, হে আবু মুসা, তোমাকে দাউদ আলাইহিস সালামের পরিবারের, তোমাকে মধুর কণ্ঠ দেওয়া হয়েছে, মধুর সুর দেওয়া হয়েছে। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারতাম যে আপনি পাশ দিয়ে যাচ্ছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোরআন তেলাওয়াত শুনছেন, আমি টের পেতাম, লাহাব্বারতু লাকা তাহবীরা, তাহলে আরো সুন্দর করে আমি তেলাওয়াত করতাম, আরো মধুর সুরে তেলাওয়াত করতাম। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন কারীমকে যত সুন্দর করে পারেন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। যায়্যানুল কোরআন বিআসওয়াতিকুম, আরেকটা হাদিস রয়েছে যে কোরআনকে তোমরা তোমাদের আওয়াজ দিয়ে, কণ্ঠ দিয়ে কি করো? সুসজ্জিত করো, সুশোভিত করো, মুযায়্যান করো। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকুন্না ফাইলিন, আর আমি এগুলি করতে সক্ষম, আমি এগুলি করেছি বা করতে সক্ষম। ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বা'সিকুম ফাহাল আনতুম শাকিরুন, এবং দাউদ আলাইহিস সালামকে আমি জ্ঞান দান করেছিলাম সানআতা লাবুসিন লাকুম, তোমাদের জন্য বর্ম নির্মাণের। সানআহ মানে নির্মাণ করা, তৈরি করা, সানায় আসনা, এখান থেকে ফ্যাক্টরি কি বলছে, মাসনা বলছে, হ্যাঁ। আর লাবুস লেবাস থেকে পোশাক, তো যুদ্ধের পোশাক এখানে বোঝানো হয়েছে, যুদ্ধের পোশাক তৈরির ক্ষমতা দিয়েছিলাম দাউদ আলাইহিস সালাম, বিশেষ ক্ষমতা। আর যুদ্ধের পোশাক আজকেও তৈরি করছে, কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, তার জন্য যন্ত্রপাতি লাগতো না। লোহাকে তার হাতে কি করে দিয়েছিলেন? মোমের মতো করে দিয়েছে। ওয়া আলান্না লাহুল হাদিদ, আর তার জন্য লোহাকে কি করে দিয়েছিলাম? নরম করে দিয়েছিলাম মোমের মতো। যেইভাবে গড়বেন, কাদাকে নিয়ে যেইভাবে আপনি গড়বেন সেই হবে, এইরকম তার হাতে ছিল লোহা। আর লোহা দিয়েই বর্ম তৈরি হয়, মানে যুদ্ধের পোশাক তৈরি হয়, রণক্ষেত্রের পোশাক তৈরি হয়, যা দিয়ে নিজেকে মানুষ সুরক্ষিত করে, হেফাজতের ব্যবস্থা করে। আল্লাহ পাক বলছেন যে তাকে আমি জ্ঞান দান করেছিলাম, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম, তোমাদের উদ্দেশ্যে, মানে মানব জাতির উদ্দেশ্যে, যে তিনি যুদ্ধের পোশাক তৈরি করবেন বা বর্ণ নির্মাণ করবেন, এর জ্ঞান।
লিতুহসিনাকুম বাসাকুম, যাতে করে তোমাদেরকে সুরক্ষিত করতে পারে এই তোমাদের বর্ম, মিন বাসাকুম, তোমাদের রণক্ষেত্রে, বাস মানে যুদ্ধ, যুদ্ধের সময় যখন পরস্পর লড়াই হয়ে থাকে, অস্ত্রের ব্যবহার হয়ে থাকে, তখন যাতে করে তোমাদের সুরক্ষার ব্যবস্থা হয়। তো কিয়ামত পর্যন্ত দাউদ আলাইহিস সালামের লেবাস দিয়ে কাজ হবে না, কিন্তু সেই যুগে হয়েছে। আর তার আগে মানুষ বর্ম নির্মাণ করা আর এই যুদ্ধের পোশাক তৈরি করা এইভাবে জানতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে যে দাউদ আলাইহিস সালামের পূর্বে লোকেরা যে যুদ্ধের পোশাক তৈরি করত, সেটা একটা এর মতো হইতো, মানে যেমন তখ্তা হয়, হ্যাঁ, ওই রকম হইতো, কিন্তু সেটাকে মোড়াবে, সেটাতে কড়া থাকবে আর জড়াবে, যেইভাবে বডি মোড় খাচ্ছে ওইভাবে মোড়বে, আর সেটা খুলবে, যেমন আপনার জামার বোতাম রয়েছে, হ্যাঁ, তারপরে খোলার ব্যবস্থা রয়েছে ইত্যাদি। এই রকমের কোনো ব্যবস্থা, মানে এই রকমের কোনো উন্নতি ছিল না এই পোশাক তৈরি করায়। কিন্তু প্রথম এই কাজ করেন কে? দাউদ আলাইহিস সালাম। আর তারপরে দেখে দেখে মানব জাতি শিখেছে, তারপরে মানুষ দেখে দেখে শিখেছে। প্রথম যেই ব্যক্তি কোনো কিছু তৈরি করেছে সেটা হচ্ছে মানুষের কাছে আসল গুরুত্বপূর্ণ বিষয়। আর দেখে দেখে তৈরি করা, অনুকরণ করা, এটা তো আজকাল দেখেন নকল সবই তৈরি হচ্ছে, তাই না? ডুপ্লিকেট তৈরি হচ্ছে দেখে দেখে। ফাহাল আনতুম শাকিরুন, তাহলে কি তোমরা শুকরিয়া আদায় করবে? হে মানব জাতি, তোমরা শুকরিয়া আদায় করবে? যেমন দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের যুগে এই নিয়ামত আল্লাহ পাক মানুষকে প্রথম দান করেছেন, এই প্রযুক্তি আল্লাহ পাক প্রথম দান করেছেন, তো এর শুকরিয়া কি আদায় করবে তোমরা? ওয়ালি সুলাইমান আর রিহা, দাউদ আলাইহিস সালামকে যেসব নিয়ামত দিয়েছিলেন কিছু আল্লাহ গণনা করিয়ে দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামকে যা দান করেছিলেন আরো অতিরিক্ত কিছু দান করেছিলেন, বা এমন কিছু দান করেছিলেন যা দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়নি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যা দিয়েছিলেন তা তো সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন, যেসব দিয়েছিলেন তার কিছু আল্লাহ এখানে উল্লেখ করছেন। বলছেন ওয়ালি সুলাইমান আর রিহা, আর অনগত করে দিয়েছিলাম, ওয়াসাখখারনা লিসুলাইমান আর রিহা আসিফা, আসলে এরকম ছিল। আর আমি অনগত বশীভূত করে দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামের জন্য গতিশীল বায়ুকে, বাতাসকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত বেগে যে গতিশীল বাতাস, এই বাতাসকে তার অনগত করে দিয়েছিলাম। তাজরিবি আমরিহি, তার নির্দেশে প্রবাহিত হইতো। বাতাসকে হুকুম করলে যেই দিকে চলতে হুকুম করতেন সুলাইমান আলাইহিস সালাম, সেই দিকে চলতে শুরু করতো। হ্যাঁ, আর বাতাস কি আমাদের ইচ্ছা মতো চলে? হ্যাঁ, বাতাস চান আস্তে চলছে জোরে, বাতাস চান একটু, এই গরমের সময় একটু বাতাস চললে এই রোদ্রের তাপটা কম হয়ে যেত, প্রখরতা কমে যেত। না, বাতাস নেই, হ্যাঁ, একটু বাতাসের প্রয়োজন বেশি হচ্ছে কি। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জন্য একেবারে অনগত বশীভূত করে দিয়েছেন আল্লাহ পাকের বাতাসকে। তাজরিবি আমরি, যেখানে তে নির্দেশ দিচ্ছেন আর যেই দিকে নির্দেশ দিতেন ওই দিকে চলতো। আর বিশেষ করে তিনি যখন ভ্রমণ করতে চাইতেন, যেখানে ভ্রমণ করতে চান, এই বাতাসের ওপর সিংহাসন, হ্যাঁ, বাতাসের ওপর সিংহাসন, বাতাস উড়িয়ে সিংহাসন সহ, আর তার সাথে যত সেনাবাহিনী রয়েছে, তার সাথী সঙ্গী রয়েছে, তারা সহযোগীরা রয়েছে, আর সব কিছু নিয়ে একাই শুধু নয় যে তার একা একটা সিংহাসন আর তিনি বাতাসে উড়ছেন, এটা তো হালকা বিষয় হতো। যেন তাফসীরকাররা বলছেন সব কিছু নিয়ে, আর সব সাথী সঙ্গী নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে, মুজাহিদিনদেরকে নিয়ে তিনি কি করতেন, চলতেন। অন্য আয়াতে রয়েছে গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ। এমনি সাধারণ হেঁটে অথবা ঘোড়ার পিঠে, উটের পিঠে চেপে গেলে 1 মাসের সফর দূরত্ব, হ্যাঁ, সকালবেলা 1 মাসের পথ তিনি অতিক্রম করতেন, ভ্রমণ করে যেতেন। ও রাওয়াহুহা, আর বৈকাল বেলা শাহরুন, 1 মাসের পথ। জি হ্যাঁ, শাম দেশ থেকে, শাম দেশের মধ্যে ফিলিস্তিন, শাম দেশের মধ্যে দামেস্ক, সিরিয়া, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই ভূমির উদ্দেশ্যে প্রবাহিত হতো বাতাস যখন তিনি ভ্রমণ করতে চাইতেন। যেই ভূমিতে আমি কল্যাণ রেখেছি, বরকত রেখেছি, অর্থাৎ ফিলিস্তিনের জমিন, প্যালেস্টাইন, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে, মক্কাতুল মুকাররমা আর মদিনা মুনাওয়ারা, আর এরপরে মোবারক জমিন হচ্ছে ফিলিস্তিনের জমিন, আর বিশেষ করে বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক বলছেন যে মসজিদ আকসার আশেপাশে আমি কল্যাণ নিহিত রেখেছি, বরকত রেখেছি। ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আর আমি আল্লাহ পাক তার ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেছেন। আমি এক বচন দিয়ে তরজমা তাফসীর করি যাতে করে জনসাধারণ বিব্রত না হয়।
আর অনেকে অনেক অনুবাদকরা শাব্দিক অর্থকে খেয়াল রেখে যে আল্লাহ যখন বহু বচন উল্লেখ করেছেন তখন নাহনু নাযালনা আমরা দিয়ে তর্জমা করে থাকে, এতে জনসাধারণ অনেক সময় পেরেশান হয়ে যায়, আরে আল্লাহ বলছেন আবার আমরা আমরা আবার কি জিনিস। আর অনেকের এরকম প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন করে থাকে। ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন, এখানেও আল্লাহ পাক নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেছে। বহু বচন কেন আল্লাহ ব্যবহার করেছেন, অথচ আল্লাহ একক, আল্লাহু আহাদ কেন? হ্যাঁ, তাজিমের উদ্দেশ্যে, সম্মানের উদ্দেশ্যে। সম্মানজনক দুনিয়ার কোন মাখলুক, দুনিয়ার ব্যক্তি, মানুষও নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে। আজকালকার রাজারা, আজকালকার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন তাদের টিভিতে বক্তব্য হয় অথবা রেডিওতে বক্তব্য হয়, প্রচার মাধ্যমে যখন তাদের বক্তব্য পেশ করে, তখন আমরা এই করতে যাচ্ছি, আমরা এই করব দেশে, বলে না? আমরা, ও তো নিজে একা বলছে, তো আমরা কেন বলছে? হ্যাঁ, এইরকম বলে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কখনো এক বচন নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, ইন্নী আনাল্লাহ, আর কখনো বহু বচন, বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বহু বচন আল্লাহ পাক ব্যবহার করেছেন। ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আর আমি আল্লাহ প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী, সবকিছু জানি যে কি হচ্ছে আর কি হবে, সবকিছু জানি। তো সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক বাতাসকে অনগত করে দিয়েছেন। এটি আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা হিসেবে দান করেছিলেন। আরও দান করেছিলেন ওয়ামিনাশ শায়াতিন, জিন শয়তান তার বশীভূত ছিল। আর আমি অনগত করেছিলাম শয়তানদের মধ্য থেকে, জিন শয়তানের মধ্য থেকে, মাই ইয়াগুসুন আল্লাহ, এমন জিন শয়তান ছিল যারা তার জন্য ডুবুরির কাজ করত। গাসা ইয়াগুসু, গাউস মানে হচ্ছে ডুব দেওয়া, পানিতে ডুব দেওয়া, ওখান থেকে ইয়াগুসুন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জন্য এরা কি করত? জিন শয়তানরা, শয়তান অবাধ্য, মরদুদ, সাধারণ মানুষের কেন, বড় বড় বিশিষ্ট ব্যক্তির জন্য কখনো সে দাসত্ব স্বীকার করবে না, বসে আসবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের তারা এত অনুগত হতে বাধ্য হয়েছিল আল্লাহ পাকের বিশেষ ক্ষমতায়, যে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা হিসাবে। তারা ডুবুরির কাজ করত, পানিতে ডুব দিত, আর ডুব দিয়ে পানির গভীরে গিয়ে সমুদ্র তলা থেকে তারা মণিমুক্তা বের করে নিয়ে আসত। জি, ওয়ায়ামালুনা আমালান দুনা যালিক, আর এই জিন শয়তানরা এছাড়াও অনেক কাজই করত, এছাড়াও অনেক কাজই করত। জিন শয়তানদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দিতেন সুলাইমান আলাইহিস সালাম, তোমার এই কাজ, তোমাদের এই কাজ, তোমরা এই কাজ করো। তার মধ্যে একটি কাজ ছিল কি? বাইতুল মুকাদ্দাসের এই মসজিদের নির্মাণ, এই নির্মাণ কাজে একদল জিনকে লাগিয়ে দিয়েছেন। আর লাগিয়ে দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের সময় চলে এসছে। এই শয়তান জিনেরা যদি জানতে পারে তাহলে তো কাজই সম্পূর্ণ না হয়। হ্যাঁ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে দেননি, ইবাদত বন্দেগী করেছিলেন, ওই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু টের পায়নি জিনরা। এর দ্বারা কি বোঝা গেল? যে জিনেরা গায়েব জানে। আল্লাহ কানু ইয়ালামুল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন, আল্লাহ কোন বলছেন যে জেনে রাখো, তাহলে বোঝা গেল যে জিনেরা গায়েব জানে না, অদৃশ্য জানে না। যদি জানতো তো এত কষ্টের কাজে কখনো তারা অবস্থান করতো না, পলায়ন করতো। সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, আর কি, দে দৌড়, পালা এখান থেকে, আর কি আমাদের রাখে, তাই না? হ্যাঁ, এ কথা জাহেল মূর্খরাও বুঝে এই কোরআনের কথা, কিন্তু মুসলিম সমাজের বিদাতপন্থী বুঝে না। জিনদের আশ্রয় নেই। চুরি হয়েছে, হ্যাঁ, মাল সামান চুরি হয়েছে, অলংকার চুরি হয়ে গেছে, টাকা চুরি হয়ে গেছে, এখন কি কর? হ্যাঁ, বাটি বাটি চালা। হ্যাঁ, তারপরে ওই ডাল পড়া খাওয়া, চাল পড়া খাওয়া। হ্যাঁ, আর কি করবি? হ্যাঁ, যা ওই কবিরাজের কাছে যা, কবিরাজের কাছে জিন আছে, ও জিনের কাছ থেকে জেনে বলে দিবে। মুশরিক না এরা? মুশরিক না? চিন্তা করুন তো, শিরকি আকীদা। আর সমস্ত এই শিরকি কাজ, এগুলি শিরকি কাজ। দ্বীন ইসলামে এইরকম কোন ব্যবস্থা নেই যে ডালপালা চারপালা দিয়ে আর বাটি চালিয়ে জেনে নেবে, বরং এর মাধ্যমে জুলম করা হয়। গত বছর একটা ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে, আমাদের এক ভাই এখানে আছেন, তারা গ্রামের ঘটনা, যে একজন নিরীহ লোকের বলছে যে ওর বাড়ির দিকে বাটি চলে গেছে, এমন মার মেরেছে যে একটা কেস হয়ে গেছে থানাতে, কেস, ওর জন্য কেস হয়ে গেছে। গ্রামের লোক ধরে মেরেছে যে তুই চুরি করেছিস, অথচ কিছুই করেনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সহিহ বুখারীর হাদিসে রয়েছে। আবু হুরায়রা ওই যে সাদকার মাল চুরি করে শয়তান পালাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে রয়েছে যে আবু হুরায়রাকে শেষ রাতে, 3 রাতের পরে তৃতীয় রাতে কি শিখিয়ে দিয়েছিল? হ্যাঁ, আয়াতুল কুরসির ফজিলতের কথা বলে দিয়ে, হ্যাঁ, মুক্ত হয়েছিল যে ছেড়ে দাও, তোমাকে একটা ভালো ফজিলত শিখিয়ে দিচ্ছি যে শয়তান আসতে পারবে না, আর আল্লাহ তোমার সারা রাত হেফাজত করবে। সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমিয়ে যাও, তাই না?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে শোনার পরে কি বলেছিলেন? সাদাকাকা, এই কথাটা সত্য বলেছে ওই জিনে আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলেছে। ওয়াহুয়া কাযুবুন, কিন্তু শয়তান জিন এরা হচ্ছে কি মহা মিথ্যাবাদী, বড় মিথ্যুক, এরা বড় মিথ্যুক। তো মিথ্যা কথা না, নেক লোক ভালো মানুষকে চোর বানিয়ে দিতে পারে না, যেই সেই কথা বলতে পারে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এসব শিরকি কাজ করবেন না। গায়েব আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, গায়েব আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যতটা ওহী যাদের কাছে এসেছেন, নবী রাসূলকে জানিয়ে দিয়েছেন, ততটাই বাস, আর কেউ জানতে পারে না। আর কোন রাস্তা নেই গায়েব জান, না কোনো ওলি জানতে পারে, না জিলানি জানতে পারে, না চিশতি জানতে পারে, না কোনো কেউ আছে, না কোনো জিন জানতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে ওয়াকুন্না লাহুম হাফিজিন, আর আমি এই সব জিন শয়তানদের সংরক্ষণ করতাম, মানে এদের দেখাশোনা করতাম, যাতে করে এরা পালাতে না পারে। আমি এদেরকে অনুগত করে দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামের, আর না হলে এই ক্ষমতা যদি আমি না দিতাম তাহলে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা ছিল না। এটা হচ্ছে ওয়াকুন্না লাহুম হাফিজিন অর্থ। তারপরে জিনদের অনিষ্ট থেকে রক্ষা করা, এটা কার কাজ? আল্লাহ পাকের কাজ। ওয়াকুন্না লাহুম হাফিজিন, এই ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজতকারী। তারপরে আইয়ুব আলাইহিস সালামের কথা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করেছেন। আর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, তাকে আল্লাহ পাক বড় পরীক্ষায় ফেলেছিলেন, তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, তার পরিবার পরিজনের ক্ষেত্রে, তার ধন সম্পদের ক্ষেত্রে। এই রকম পরীক্ষা আল্লাহ পাক হয়তো কোনো নবী রসুলকে কোনো কাউকে করেননি। একমাত্র বলা যেতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় পরীক্ষা করেছেন, আর পরীক্ষা করে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বড় পরীক্ষা। তাদের পরীক্ষার ধরন আলাদা ছিল, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা তো জানা আছে, এমনকি দিনের জন্য আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, আল্লাহ পাক রক্ষা করেছেন। তারপরে আল্লাহ পাক পরীক্ষা করেছেন এই হুকুম দিয়ে যে ছেলেকে জবাই কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা, মক্কার ঘটনাগুলি, সিরাতুন নবী পড়েন, মক্কি জীবন, আর তারপরে মক্কা ছেড়ে যে হিজরত করা, আর তাকে মেরে দেওয়ার জন্য বহু কাফের মুশরিকদের চেষ্টা, ইহুদিদের চেষ্টা, বহু পরীক্ষা আল্লাহ পাক করেছেন। তো যত নেক লোক হবে তত বেশি আল্লাহ পাকের পরীক্ষা হবে, সেগুলি আযাব নয়। নেক লোকদের জন্য সেটা আযাব না, অসৎ লোকদের জন্য আল্লাহ পাকের আযাব হয়ে থাকে দুনিয়া, যাতে করে তারা সততার দিকে ফিরে আসে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। বলছেন ও আইয়ুবা, আর স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা, ইজনাদা রব্বাহু, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, দোয়া করেছিলেন রবের কাছে এই কথা বলে, আন্নি মাসসানিয়া দুররু, হে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আমি দুঃখ কষ্টে নিমজ্জিত হয়েছি। শাব্দিক অর্থ প্রথম না, মাসায়া মানে মাসায় মাসু আমি আসমাও থেকে, এর মানে হচ্ছে স্পর্শ করা। দূর মানে ক্ষয়ক্ষতি, দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, মানে আমি দুঃখ কষ্টে নিমজ্জিত হয়েছি। আল্লাহ আমি বিপদ আপদে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আমার ধন সম্পদ চলে গেছে, আমার পরিবার পরিজন স্ত্রীরা ছেড়ে দিয়ে চলে গেছে, একমাত্র এক স্ত্রী ছাড়া, যার নাম ইহুদি নাসারাদের আহলে কিতাবদের কিতাব থেকে খুব মশহুর আমাদের মুসলিম সমাজে রয়েছে, সেটা হচ্ছে রহিমা, বিবি রহিমা বলে, কিন্তু কোনো সহিহ হাদিসে এই নাম পাওয়া যায় না, এই জন্য তাফসীর ইবনে কাসিরও সেই নাম উল্লেখ করা হয়নি। আল্লাহু আলাম। দীর্ঘদিন এই ব্যাধি ছিল, আর এই মারাত্মক ব্যাধি ছিল। ব্যাধি কি ছিল তাও আল্লাহ পাক উল্লেখ করেননি, কিন্তু এইসব কথা ইহুদি নাসারাদের কিতাব, আহলে কিতাবদের কিতাব থেকে এসছে যে এমন ছিল যে একেবারে শরীর পচে যাচ্ছিল, অথবা শুধু তার হৃদয় ছাড়া সব জায়গায় ক্ষত বিক্ষত আর ঘা হয়ে গেছিল। এইসব কথা বাড়াবাড়ি কথা, এগুলো কথা বিশ্বাসের কথা নয়। তবে মারাত্মক ব্যাধি তার ছিল, মারাত্মক ব্যাধি তার ছিল। আর আল্লাহ পাক শয়তানকে এই ক্ষেত্রে ক্ষমতা দিয়েছিলেন যে শয়তান ক্ষয়ক্ষতি করেছিল। শয়তান অনেক সময় মানুষের ক্ষয়ক্ষতি করে থাকে, যেটা আল্লাহ পাকের ইচ্ছাই হয়ে থাকে। এটা আল্লাহ পাকের পরীক্ষা। অনেক সময় নেক মানুষদের উপর এরকম বালা মুসিবত এসে থাকে। গত সপ্তাহে এক ভাই বলছিলেন যে এক ভাই তৌহিদের দিকে এসছে, সুন্নতের দিকে এসছে, দেশে আলেম মানুষ, মাদ্রাসা পড়া মানুষ, আর সহি আকীদা পেয়েছে, আর তারপরে তখন তার বাড়িতে এমন বালা মুসিবত এসেছে যে তার শরীরে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, তার স্ত্রী ছেলে মেয়ে খুব বালা মুসিবত আছে। এর চিকিৎসা কি করব? আল্লাহ পাকের পরীক্ষা। এই ক্ষেত্রে সবরে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের সবর, ধৈর্য, এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। আম্বিয়া রাসূলগণ আমাদের জন্য আদর্শ। উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, আল্লাহ পাক এদেরকে সঠিক পথে রেখেছিলেন, হেদায়েতের পথে। ফাবে হুদাহু মুক্তাদিহ, আল্লাহ বলছেন এদের দিক নির্দেশনার, হেদায়েতের, এদের আদর্শের তোমরা ইক্তেদা করো, অনুসরণ করো। অনুসরণ শুধু দু চারটা কথাই
না তাদের ধৈর্য অনুসরণ করতে হবে? তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সাবের বলেছেন অন্য আয়াতে, সাবের ছিলেন তিনি, ধৈর্যশীল। আল্লাহ পাক এই কথা দিয়ে যে প্রশংসা করেছেন, নিশ্চয় তার মধ্যে এমন ধৈর্য ছিল, ধৈর্য ধারণ করেছেন। তারপরে এই ব্যাধি সম্পর্কে যে খুব মশহুর প্রসিদ্ধ রয়েছে, 18 বছরের ব্যাধি ছিল, সেটা অনেক মহাক্কিক গবেষক তাফসীরকাররা বলছেন যে এটা বাস্তব না, আর এটা কোনো সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত না। সুতরাং এইসব কথা বাড়াবাড়ি কথা। হ্যাঁ, ছিল, দীর্ঘদিন ছিল, সেটা কতদিন আল্লাহ পাক ভালো জানে। সেটা 6 মাসও হইতে পারে, 6 মাস একজনের জন্য দীর্ঘ, সেটা 5 বছর হইতে পারে, আল্লাহু আলাম। কিন্তু তাকে আল্লাহ পাক মারাত্মক ব্যাধি দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক কি বলছেন তার সম্পর্কে, তার পরিবার পরিজন সম্পর্কে? আল্লাহ পাক বলছেন যে আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করো যখন তিনি রবকে ডেকেছিলেন এই দোয়া পড়ে। দেখেন দোয়া তাদের কত সংক্ষিপ্ত, কথা অল্প কিন্তু অর্থ অত্যন্ত ব্যাপক 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 অর্থ। এইরকম দোয়া করবেন, অল্প কথায় অনেক কিছু চাওয়ার চেষ্টা করবেন, আর একটা একটা করে ভেঙে ভেঙে চাওয়া, বাড়াবাড়ি, এগুলি ইতিদাফি দোয়া। আন্নে মাসসানি আদুর, হে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি যত দয়ালুরা রয়েছে সমস্ত দয়ালুর সর্বাধিক বড় দয়ালু। আরহামুর রাহিমিন, তুমি আল্লাহ আরহামুর রাহিমিন। আল্লাহ মায়ের চাইতে, আল্লাহ বাপের চাইতে বেশি অধিক দয়ালু। হ্যাঁ, আল্লাহ পাক আরহামুর রাহিমিন। কত সংক্ষেপের দোয়া, এতে আল্লাহকে বলে দেওয়া হইল। এমন না যে দোয়া করলেন না, যেটা সুফিবাদ। সুফিবাদ বলছে, সুফিবাদের একটা জাল হাদিস রয়েছে, হাসবি মিন সওয়ালি ইলমুহু বিহালি, শুনেছেন? এটা আমাদের দেশের সুফি ভণ্ডরা খুব বয়ান করে। হাসবি মিন সওয়ালি ইলমুহু বিহালি, আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ আমার সম্পর্কে তো জানছেন, কেন চাইবো? ভুল কথা, এটা গুমরাহি। তাই যদি হইতো তাহলে সমস্ত নবী রাসূল দোয়া করেছেন, তারা কি ভুল করেছেন নাকি? না তাদের তাওয়াক্কুল এই সুফি ভণ্ডদের চাইতে কম ছিল? হ্যাঁ, বরং দোয়া হচ্ছে একটি ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই হচ্ছে ইবাদত। যারা ডাকে না তারা নাফরমান। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আল্লাহ পাককে ডাকায়, ইবাদত মানে এখানে দোয়ার কথা বলা হয়েছে, কারণ তার আগের আয়াত বলা হয়েছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া কর। আল্লাহ নির্দেশ, হুকুম, আমার কাছে দোয়া কর, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, দোয়া কবুল করব। আর এরা বলছে যে না না না, চাইবো কেন? আল্লাহ জানছে। আল্লাহ জানেন না যে আমি অসুস্থ? আল্লাহ জানেন না যে আমার রিজিকের প্রয়োজন রয়েছে? আল্লাহ জানেন না যে আমার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে? আল্লাহ জানেন না যে আমি বিয়ে করিনি, আমার সাবালক হয়েছি, স্ত্রীর প্রয়োজন রয়েছে? জাহেল এই সুফি জাত এই জেহালতে নিমজ্জিত রয়েছে, আর কোরআন এবং হাদিস বিরোধী রাস্তায় তারা চলে। আম্বিয়া রাসূলগণ সকলে দোয়া করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের দোয়া সূরা নূহ, অন্য সূরায় পড়ে দোয়া করেন না তিনি? হ্যাঁ, দোয়া করেছেন না করেননি? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কথা তো বলেননি যে আল্লাহ তুমি তো 950 বছর দেখতে পাচ্ছ যে আমি কি করলাম আর তারা কি করছে আমার সাথে আচরণ। হাসবি মিন সওয়ালি ইলমুহু বিহালি, চাইবো কেন আল্লাহর কাছে? আল্লাহ কি দেখেন না? এই কথা বলেছিলেন না দোয়া করেছিলেন? এইভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন না করেন নাই? হ্যাঁ, সমস্ত আম্বিয়া রাসূলগণ দোয়া করেছেন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন না করেন নাই? সমস্ত আম্বিয়া রাসূলগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেছেন, জিহাদও করেছেন, দোয়াও করেছেন। হ্যাঁ, জিহাদেরও মেহনত করেছেন, দোয়ারও মেহনত করেছেন, করেন নাই? তাহলে বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন যে আল্লাহকে দেখতে পান না, যে মদিনা ছেড়ে বদরে এসে পড়ে আছি আর কাফেররা এসছে মদিনা থেকে উৎখাত করে দেওয়ার জন্য, এই কথা তো বলেননি। এই জাল কথা তারা হাদিস বলে চালায়, হাদিস বলে চালায়, কোন হাদিসের কিতাবে নেই, মনে রাখবেন। এসব জাল ধর্ম, এই সুফিদের, এই পীরদের, এই ভণ্ডদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাস্তাজাবনা লাহু, যখন দোয়া করলেন আইয়ুব আলাইহিস সালাম, তখন তার ডাকে আমি সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যে দুঃখ কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, এবং তাকে তার পরিবার দিয়ে দিলাম, তার পরিবার পরিজন, তার স্ত্রী ছেলে মেয়ে দান করলাম। ওয়া মিসলাহুম মাহুম, আর তাদের মতোই তাদের সাথে আরো দান করলাম। রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে করুণা স্বরূপ, দয়া, রহমত স্বরূপ। ওয়া যিকরা লিল আবেদিন, আর ইবাদত গুজার যারা আমার ইবাদতকারী তাদের জন্য স্মারক স্বরূপ, উপদেশ স্বরূপ। এতে উপদেশ রয়েছে আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যে, আইয়ুব আলাইহিস সালামের উপর যে বালা মুসিবত এসছে, এবং বালা মুসিবত এত আসার পরেও যে আল্লাহ উদ্ধার করতে পারেন, যারা আল্লাহ পাকের আবেদ, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসী বান্দা,
তাদের জন্য এতে উপদেশ রয়েছে যে নিরাশ হবে না, হতাশাগ্রস্ত কখনো হবে না। আল্লাহ পাক যে কোনো বালা মুসিবত থেকে মুক্ত করতে পারেন, যে কোনো রোগ থেকে আল্লাহ পাক শেফা দিতে পারেন। আছে না নেই এতে উপদেশ? বহু উপদেশের দিক রয়েছে, ধৈর্যের উপদেশ রয়েছে এতে, যে দীর্ঘদিন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আজকে 40-50 বছর ধরে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, যদি 6 মাস 1 বছর আল্লাহ পরীক্ষাই করেন তো ধৈর্য হারা হয়ে যাব? হ্যাঁ, হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে না? উপদেশ রয়েছে এতে। এখানে আল্লাহ পাক কি বলছেন, যে আমি তাকে তার পরিবার দান করলাম, যে পরিবার ছেড়ে চলে গেছিল এসব কথা যদি ঠিক থাকে তাও দান করলেন। যে পরিবারের মধ্যে ছেলে মেয়েরা সব মারা গিয়েছিল, ছেলে মেয়ে যা ছিল সব মারা গিয়েছিল, আল্লাহ পাক তা দান করলেন। অমিসলাম, তাদের মতো আরো আল্লাহ পাক দান করলেন, তাদের সাথে তাদের মতো আরো দান করলেন। এই দান করার পদ্ধতিটা বা অবস্থাটা কেমন ছিল, এই ক্ষেত্রে তাফসীরকারদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে যারা মারা গেছিল সবগুলিকে আল্লাহ পাক তার বিশেষ কুদরতে ক্ষমতায় আবার জীবিত করে দিলেন। এটা কিন্তু আমাদের দেশে কিচ্ছা কাহিনীতে প্রসিদ্ধ, ওয়াইজ বক্তার এটাই বলে থাকে, যাই বলেছেন যত ছেলে মেয়ে মারা গেছিল সব জীবিত হয়ে গেল আর সব চলে আসলো। কিন্তু এটা যে সহিহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোন হাদিস দ্বারা তা নয়। দ্বিতীয় তাফসীর হচ্ছে, আর এটাই হয়তো ঠিক, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, যে আল্লাহ তাকে তার পরিবার দান করলেন, মানে ওইগুলোই দান করলেন এমন কথা নাই, যেগুলি ছিল সেগুলির মতো তো দান করলেন, ওই রকম দান করলেন। ওয়ামিসলাম, আরো ওই রকম দ্বিগুণ দান করলেন। হয়তো যদি তার 5টা 7টা 10টা ছেলে মেয়ে যদি মারা গিয়ে থাকে, তার আল্লাহ পাক 5টা 10টা দান করলেন, আরো 10টা দান করলেন, এটা হচ্ছে এর অর্থ। তার মানে আবার সুস্থ হলেন, স্ত্রী হলো, ছেলে মেয়ে হইলো, ছেলে মেয়ের সংখ্যা বাড়লো, যা ছিল যা মারা গেছে তার চাইতে দ্বিগুণ হইলো। এটা হচ্ছে এই আয়াতের অর্থ, আর বাহ্যিক অর্থ এটাই, আর এটাই গবেষক ওলামারা বলেছেন, আল্লাহু আলাম, রাহমাতাম মিন ইনদিনা। তবে সেটা যদি হয় আল্লাহ পাকের বিশেষ কুদরতে, সেটা অসম্ভব কিছু না, যে আল্লাহ পাক তাদেরকে জীবিত করে দিয়েছেন। আল্লাহ পাক যদি করেন তো সেটা হইতেই পারে, হতে পারে, কিন্তু আমাদের কাছে সেটা সহিহ সনদে প্রমাণিত হইতে হবে। যখন প্রমাণিত নয়, সুতরাং সেটাকে একেবারে ধরে নেবো যে ওইটাই ঠিক এমন না, আর সেটাকে ভুল বলছি সেটাও নয়, হতে পারে সেটা। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইসমাইল ও ইদ্রিস, আর স্মরণ করো ইসমাইল আর ইদ্রিস আলাইহিস সালামের কথা, ওয়াজাল কিফিল আর জুল কিফিলের কথা। 3 জনের কথা আল্লাহ উল্লেখ করেছে। ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইদ্রিস নবী ছিলেন, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, সূরা মারইম আল্লাহ বলেছেন। জুলকিফল নবী ছিলেন না, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে মুফাসসিরিনদের। একটি মত যে তিনি নবী ছিলেন, যেহেতু নবীদের সাথে উল্লেখ করা হয়েছে, এটাই ঠিক। আর আরেকটা হচ্ছে যে না, তিনি আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না। কোরআনে কারিমে যখন উল্লেখ করা হয়েছে আর নবীদের সাথে একসাথে মিলিয়ে উল্লেখ করা হয়েছে, তো তিনি নবী ছিলেন, এটাই যুক্তিসঙ্গত। কুল্লুম মিনাস সাবিরিন, এরা সকলে ধৈর্যশীল ছিলেন। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, এবং আমি আমার রহমতে তাদেরকে প্রবিষ্ট করেছিলাম। ইন্নাহু মিনাস সালিহিন, কারণ এরা ছিল সৎকর্মশীল। অজান্নুন, আর মাছওয়ালা নবীর কথা স্মরণ করো। অজকুর, স্মরণ করো। জান্নুন, যা মানে ওয়ালা, আর নুন মানে হচ্ছে মাছ। নুন মানে কি? মাছ। সামাক মানেও মাছ হয়, আর নুন মানেও মাছ। আর কি হয়? আর একটা মাছের আরবি কি? হ্যাঁ, হুত। হুত মানে মাছ। হ্যাঁ, ফালতাকা, কোরআনে কারিমে রয়েছে এই ইউনূস আলাইহিস সালামের ঘটনাতে, ফালতাকামাহু আল হুতু, তাকে বড় মাছে গিলে ফেললো, লোকমা বানিয়ে ফেললো। ইলতাকা মানে লোকমা বানিয়ে নেওয়া, গিলে ফেললো। হুত, হুত বড় মাছকে বলা। আল্লাহ বলছেন ওয়াজান্নুন, আর মাছওয়ালা নবীর কথা স্মরণ কর। ইজ যাহাবা মুগাযিবান, যখন সে চলে গেছিল গ্রাম ছেড়ে, জাতিকে ছেড়ে, মুগাযিবান, রাগে ভরপুর হয়ে, হ্যাঁ, রাগান্বিত হয়ে। ফাজান্না, আর সে চিন্তা করেছিল, ধারণা করেছিল, আল্লান নাকদির আলাইহি, আল্লাহ নাকদির আলাইহি, এর মানে কি করবেন? কারো জানা আছে? কেউ করতে পারবেন? আল্লাহ নাকদির আলাইহি, হ্যাঁ, কি কখনো সম্ভব না। আল্লাহ নাকদির আলাইহি, ইউনূস আলাইহিস সালাম ধারণা করলেন যে আল্লাহ নাকদির আলাইহি, কি মানে করবেন? যদি এর অর্থ, হ্যাঁ, কি না, ওইটা অর্থ নাই। শব্দকে সামনে রেখে তর্জমা করেন, যদি জানা থাকে তো। এমনি আন্দাজে ঢিলা ছড়বেন না, এটা ঢিল ছাড়া হইলো। হ্যাঁ, কি আল্লাহ নাকদেরা যে বলা হয়েছে,
আনলান নাকদের আলী কাদারা মানে যদি ক্ষমতার অর্থ করেন তাহলে অর্থ হবে যে তার ধারণা হয়েছিল যে আমি তার ওপর সক্ষম হব না, মানে আমি ইউনুস আলাইহিসসালামকে ধরতে পারবো না, এটাই অর্থ। তাহলে যদি এইটাই অর্থ হয় যে ইউনুস আলাইহিস এই ধারণা করেছিলেন যে আমি যদি গ্রাম ছেড়ে জাতিকে ছেড়ে কাফের জাতি পাপিষ্ট জাতি আমার কথা শুনে এদেরকে ছেড়ে চলে যায় তা আল্লাহ আমাকে ধরতে পারবেন না, তাহলে এটা কুফরি কথা না? আল্লাহ কাকে ধরতে পারবেন না? আরে একটা সাধারণ মুসলিমকে বললো যে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, হ্যাঁ নাস্তিক গুলো বলতে পারে, হ্যাঁ এই বেদিন মুনাফিক গুলো বলতে পারে, হ্যাঁ বুঝতে পারছেন না? আজকালকার বেদিন যে মুসলিম সমাজের নাস্তিক তারা বলতে পারে, কিন্তু একজন মুসলিম তার যদি দুর্বল ইমানও থাকে এ কথা কখনো বলতে পারে না যে আল্লাহ আমাকে ধরতে পারবে না। সৌদি আরব থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে কখনো আমাকে ধরতে পারবে না, বলতে পারবে? তাহলে ইউনুস আলাইহিস সালাম কি করে এই কথা বলতে না ভাবতে পারেন যে আল্লাহ ধরতে পারবেন না? তাহলে এই অর্থ গলত, ভুল। কাদারা একদের মানে ক্ষমতার অর্থ এখানে নাই, কাদারার আরো অর্থ হয়। কাদারা মানে হয় সংকুচিত করা, দাইয়াকা, তং করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া। ফাজান্না তার ধারণা ছিল যে আমি যদি চলে যাই আল্লাহ পাক, আসলে তার উচিত ছিল ইউনুস আলাইহিস সালামের যে রাগ হয়েছে ঠিক, কাফেরদের উপর রাগ বা অবাধ্যদের নাফরমানদের রাগ হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি, আল্লাহ যেদিন ওহী করবেন যে তুমি এখন গ্রাম ছেড়ে চলে যাও, এখন আযাব দেবে এদেরকে, সেই দিন চলে যেতেন, কিন্তু আগেই তিনি চলে গেছেন। হ্যাঁ, এইটাই তার একটু ত্রুটি হয়েছে, বুঝলেন না? আর বড় মানুষের ছোট ত্রুটিটাই হচ্ছে বড় ত্রুটি। বড় মানুষের কি ছোট ভুলটাই হচ্ছে তার জন্য বড় ভুল, আর সাধারণ লোকের জন্য এটা কোনো ভুলই না। প্যান্ট শার্ট আপনার জন্য পরে মাশাআল্লাহ, তাই না, কোনো ব্যাপার না। আর টাকনার নিচে কাপড় দিয়েও কোনো ব্যাপার মনে করছেন না, অথচ হারাম কাজ করছেন। আর আমার মতো লোক যদি একটা কখনো প্যান্ট শার্ট পরেন, আরে আরে কি করেছে রে, কি করেছে রে, মনে হচ্ছে বললাম মদ খাওয়ার চেয়ে বড় পাপ করে দিয়েছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে চিন্তা করেন ইউনুস আলাইহিস সালামের জন্য সেটা ভুল, কিন্তু আমাদের মতো লোকের জন্য হয়তো কি আর হুকুমের অপেক্ষা না ওহী আসে না কিছু, যা হইলো হইলো, থাকলাম থাকলাম, নাহলে ছেড়ে চললাম তাম্মাম, তাই না? কিন্তু উনি গেলেন, আল্লাহ পাক বলতে তুই গেলি কেন নবী, ওহীর অপেক্ষা করতি, হ্যাঁ। আর তার ধারণা ছিল যে আল্লাহ নবীর রাস্তা, আমি কাফেরদের উপর নারাজ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ আমার রাস্তাকে সংকুচিত করবেন না, যে কোথাও যাবার আল্লাহ পাক বালা মুসিবতে ফাঁসিয়ে দেবেন, এইটা করবেন না। ফাজান্না আল্লাহ ইউযাইয়িকা আলাইহি, আল্লাহ নাকদির আলাইহি মানে আল্লাহ নুযাইয়িকা আলাইহি, তার রাস্তাকে সংকুচিত করে দেবো, আর তাকে আমি পাকড়াও করে নেব, আমি ওই মাছের পেটের জেলে তাকে ঢুকিয়ে দেবো, এইরকম ধারণা তিনি করেন নাই। এটা হচ্ছে এর অর্থ। জি হ্যাঁ, ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি। কাদারা ইয়াকদিরুর আর একটা অর্থ হয়, একটা হচ্ছে কুদরত ক্ষমতার অর্থ, সেটা এখানে নয়, সেটা হলে কুফরি হয়ে যাবে। আর নবী কখনো কুফরি করতে পারে, কুফরি আকীদা রাখতে পারেন না, আল্লাহ ধরতে পারবেন না। আর একটা অর্থ কি বললাম, হ্যাঁ, সংকুচিত করবেন না। সূরা ফজর তাতে রয়েছে, হ্যাঁ, ফাকাদারা আলাইহি রিজকাহু, আল্লাহ পাক কাউকে কাউকে পরীক্ষা করেন কি করে, রিজিককে সংকুচিত করে দেখেন। কাদারা আলাইহি রিজকাহু মানে দাইয়াকা আলাইহি রিজকাহু, তখন বলে রব্বি আহানান, আল্লাহ আমাকে লাঞ্ছিত অপদস্থ করে দিলেন। কেন আল্লাহ রিজিক এরকম কেড়ে নিলেন, রিজিক কেন কম করে দিলেন, তাই না? তো কাদারা, ওখানে কাদারা মানে সংকুচিত করার অর্থ কোরআনে রয়েছে। তাহলে কাদারার আর একটি অর্থ হয় যে অর্থে লাইলাতুল কাদার, কাদার বা তাকদীর। কাদার মানে কি, সুনির্ধারিত করা, সুপরিমিত করা, কাদার মানে পরিমাণ, তাই না? ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ সুপরিমিত করেছেন। তাহলে এখানে এই অর্থ ফিট হতে পারে কি, ফাজান্না ইউনুস আলাইহিস সালাম ধারণা করলেন যে আল্লাহ নাকদির আলাইহি মানে আল্লাহ নুকাদ্দির আলাইহি, তার জন্য এটা ভাগ্য নির্ধারণ করব না যে তাকে মাছের পেটে যেতে হবে, পাকড়াও করে নেব, এইটা আমি তার জন্য নির্ধারণ করব না, এইরকম ধারণা ছিল। কিন্তু আমি ধরেছি তাকে, তারই ভুলটা ধরেছি। বলছেন যে ফানাদা ফি যুলুমাত, চলে গেলেন ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের ইচ্ছাই মাছের পেটে। ফানাদা, আর সেখানে গিয়ে ডাকলেন আল্লাহ পাককে, দোয়া করলেন, ফি যুলুমাত, গভীর অন্ধকারে, যুলুমাত বহু বচন, অন্ধকারের উপর অন্ধকারে। কি বলে ডাকলেন, কি দোয়া করেছিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, যে আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আনত মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা দিয়ে দোয়া করেছেন। বোঝা গেল কালিমা তাইয়্যিবা দোয়া সবচেয়ে ভালো দোয়া, লা ইলাহা ইল্লা আনত, হে আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, কালিমা তাওহীদ, সুবহানাকা, তারপরে তাসবিহ, তুমি পাক পবিত্র, তোমার দ্বারা ভুল হয় না, তোমার দ্বারা জুলুম হয় না, তুমি আমাকে মাছের পেটে পাঠিয়েছো, তার মানে তুমি কোনো জুলুম করোনি,
তুমি করনি, আমি দোষ করেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। কত সুন্দর ব্যাপক অর্থপূর্ণ দোয়া, অল্প কথা কিন্তু দ্বীনের তৌহিদ ঢুকানো আছে। আল্লাহ তুমি এলাহ, তোমার কাছে দোয়া করা যায়, তুমি দিতে পারো, তুমি উদ্ধার করতে পারো, লা ইলাহা ইল্লা আন্ত। আর আল্লাহ তুমি যে বালা মুসিবত দিয়েছো, বিপদ আপদ দিয়েছো, তাতে তুমি দোষ করনি, আমি দোষ করেছি, আমি ত্রুটিযুক্ত, তুমি ত্রুটি মুক্ত। সুবহানাক, তোমার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ করলেন, তিনি তাসবিহ করলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জুলুম করেছি, সুতরাং আমাকে তুমি ক্ষমা করো। এতে লুকায়িত রয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ পাক বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, এই ইউনুস আলাইহিস সালাম যদি এই তাসবিহ না করতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তো, লা লাবিসা ফি বাতনিহি, তাহলে মাছের পেটে সে অবস্থান করতো, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত, সেটাই তার কবরস্থান হয়ে যেত, কখনো বের হইতো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাস্তাজাবনা লাহু, তখন তার ডাকে আমি সাড়া দিলাম, দোয়া কবুল করলাম। আচ্ছা, ইউনুস আলাইহিস সালামের দোয়া আর এর আগে আম্বিয়া রাসূলগণের দোয়াগুলি দেখলেন, একটা জিনিস লক্ষ্য করতে বলছি, এই দোয়াগুলিতে কোনো ওসিলা মাধ্যম আছে কি? কোন একটা দোয়া কোরআনের দেখান যেই দোয়াতে কোন নবী, ছোট নবী, বড় নবীর ওসিলা ধরছেন। আইয়ুব আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী, তার সেই যুগের বড় নবী ইব্রাহিম আলাইহিস সালামের, ইসহাক, ইয়াকুব, এইরকম মুসা আলাইহিস সালাম, কারো ওসিলা ধরে দোয়া করছেন? আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা ধরে দোয়া করছেন? আছে? একটি দোয়াতে দেখান তো দেখি। তাহলে ওসিলা ধরে, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, হে আল্লাহ তোমার নবীর ওসিলায়, বেজাহে নবী, তোমার নবীর ওসিলায় আমার বালা মুসিবত দূর করে দাও, তোমার নবীর ওসিলায় আমার মনের আশা পূরণ করে দাও। এই যে আমাদের দেশে প্রচলিত দোয়া, এটা সুন্নত না বিদআত? বিদআত, এবং এটা শিরকের চোরা রাস্তা, এখান থেকে শিরক শুরু হয়। এটা শিরক নয়, বিদআত, হারাম। আর এই হারামটা ধীরে ধীরে কোথায় পৌঁছে দেয়? আল্লাহর কাছে চাইছিল নবীর সোর্স পেশ করে, নবীর সোর্স পেশ করে, নবীর ওসিলা দিয়ে চাইতে চাইতে আল্লাহকে বাদে নবীর কাছে চাওয়া শুরু করলো। এটা হচ্ছে শিরকের চোরা রাস্তা। একদল এইরকম বিদাতি দোয়া করে, আর আরেক দল আমাদের দেশে নবী ওলিদের কাছে দোয়া করে, ইয়া গাউসুল আজম মাদাদ। জিলানির কাছে যদি চাওয়া শুরু করে, তো জিলানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বে চাইতে? সুযোগ যদি পাই মদিনা এসে চাইতে ছাড়বে? এই জন্য কবর পূজারী বিদাতিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাদাদ ইয়া রাসূলুল্লাহ করে। যদি চিশতির কাছে চাইতে পারে, চিশতির নবীর কাছে চাইবে না? ইব্রাহিমের কবর কাছে চাইবে না? মুসা ঈসার কবরের কাছে জানতে পারলে চাইবে না? এই জন্য এরা কবরের তলাশ করে বেড়ায়, কারণ এরা আল্লাহর কাছে চাইতে যাবে। কোথায় কার কবর আছে এইগুলি শুধু সন্ধান করে বেড়ায়, অমুক জায়গায় অমুক নবীর কবর পাওয়া গেছে। আরে কবর নিয়ে তোমার ফায়দাটা কি? কি চাইবে তুমি কবরের কাছে? কবরের মালিক, জীবিতর মালিক, মৃতর মালিক আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা করো, যেইভাবে কোরআন হাদিসে পৌঁছাতে বলা হয়েছে, সরাসরি দোয়া না। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়ার একটি দোয়া আছে কোরআনে কারিমে, শুনে রাখেন ভালো করে। দুটা হচ্ছে, একটা শিরকি দোয়া, একটা বিদাতি দোয়া। শিরকি দোয়া হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, জিলানি চিশতির কাছে চাওয়া। একটি দোয়া কোরআন হাদিসে দেখিয়ে দেন। 2 নম্বর, ওসিলা ধরে আল্লাহর কাছে চাইলেন, কিন্তু ভায়া হয়ে যাব, সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না, আমরা গুনাহগার, পাপী তাপী, সেই জন্য ওসিলা ধরে দোয়া করে একটি দোয়া কোরআনে কারিমে দেখিয়ে দেন। আর যদি না দেখাইতে পারে, আর কখনো কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না, তো তওবা করে ফিরে আসেন। এই বিদাতি রাস্তা থেকে, শিরকের রাস্তা থেকে তওবা করে ফিরে আসেন। আল্লাহ পাক হিদায়াত দান করেন। আল্লাহ বলছেন যে তার দোয়া কবুল করলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে, এবং তাকে মুক্তি দিলাম দুশ্চিন্তা থেকে। তার যে দুশ্চিন্তা, গম, দুশ্চিন্তা, হায় কি হবে, কোথায় এলাম, কোথায় আল্লাহ পাক পৌঁছে দিলেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আর এইরকম দোয়া করলে শুধু ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছি এ কথা নয়, এইভাবে আমি মুক্তি দিয়ে থাকি, উদ্ধার করে থাকি মুমিন বিশ্বাসীদেরকে। সুতরাং মুমিনরাও যদি এইরকম বালা মুসিবতে, বিপদ আপদে দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাদেরকে আমি কি করব? নাজাত দেব, মুক্তি দেব, তাদের বালা মুসিবত দূর করব। এটা আল্লাহ পাকের ওয়াদা। শুনে রাখেন, সুসংবাদ এটা আমাদের জন্য। এই আয়াত আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সুসংবাদ রয়েছে মুমিন মুসলিমের জন্য, যে কোনো মানুষ যদি আল্লাহ পাককে ডাকে, যেইভাবে আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামের ডাকে, সমুদ্রের গভীর তলা থেকে, মাছের পেট থেকে আল্লাহ পাক তার ডাক শুনেছেন, তো জমিনের ওপর থেকে আল্লাহ পাক আপনার ডাক শুনতে পারেন না? অবশ্যই শুনবেন, কিন্তু এই ঈমান হইতে হবে, আর এইরকম অন্তরের চাহিদা, কামনা বাসনা হইতে হবে। আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন।
ইউনুস আলাইহিস সালাম যখন জাতিকে ছেড়ে চলে গেলেন, যাওয়ার পরে সামনে এক সাগর ছিল, সেখানে গিয়ে পানি জাহাজে চাপলেন। পানি জাহাজ একটু এগিয়ে গিয়ে এমন ভারী হয়ে গেল তুফানে যে এখন ডুবো ডুবো অবস্থা, সবগুলি লোক ডুবে যাবে। এ হচ্ছে আসল ঘটনা, যা তাফসীর কিতাবে বর্ণনা করা হয়েছে। ডুবে যাবে। এখন কি করা হবে? হালকা করতে হবে। তাহলে কি করতে হবে? এখন সবগুলি লোককে বাঁচাইতে হলে এই জাহাজকে কি করতে হবে? জাহাজের বোঝটাকে একটু হালকা করতে হবে। হালকা করার জন্য কিছু ফেলতে হবে, একটা লোককে ফেলতে হবে। একটা লোককে ফেলে দিলে হালকা মোটামুটি হয়ে যাবে, চলবে। তাহলে তখন আর ডুববে না, ডুবার আশঙ্কা নেই। এখন কি করা যাবে এর জন্য? কোরআনের ভাষায় কি বলা হয়েছে? আয়াত মনে রাখবেন যারা হাফেজে কোরআন, একটি আয়াতকে আরেকটি আয়াতের সাথে মিলাবার চেষ্টা করবেন। ফাসাহামা এর অর্থ, সাহামা মানে তখন কি হইলো? কোরা হইলো। কোরা লটারি, যে কাকে ফেলবো, লটারি করো, নাম লিখলে কার নাম উঠছে দেখো। হ্যাঁ, সাহাম মানে কার অংশ উঠছে, কে ভাগে উঠছে, ফেলবো কাকে। হ্যাঁ, এটাকে কোরাও বলা আরবিতে, আর এটাকে মুসাহামা, সাহামা মুসাহামা বলা হয়। ফাকানা মিনাল মুদহাজিন, ইউনুস আলাইহিস সালামের নাম হতে উঠে গেল একবার না। আর এইরকম পরেশগার লোক আর ভালো মানুষ, আর এত সুন্দর লোক, এই লোককে ফেলবো না, না ফেলা হবে না, আবার করো। 3 বার করে করা হচ্ছে, বারবার ইউনুস আলাইহিস সালামের নাম উঠছে। ইউনুস সালাম বললেন যে দেখো, আমি আসলে আমার মালিকের নাফরমানি করে এসেছি, আমি আসলে গুনাহগার, যে আমার নাম বারবার উঠছে, আমাকে ফেলো। নিজেই লাফ দিয়ে পড়ে গেলেন, ঝাঁপ দিলেন জাহাজ থেকে পানিতে। আর প্রস্তুত হয়েছিল তিমি মাছ, হুত, ফালতাকামাহুল হুত, এই বড় মাছ একেবারে লোকমা গিলে নিল। হ্যাঁ, লোকমা বানিয়ে নিল, গিলে নিল। আর তারপরে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকলেন। আল্লাহ পাক দোয়া শুনলেন। মাছ একেবারে সমুদ্রের গভীর তলায়, যেখানে মাটি আছে সেখানে পৌঁছে গেছিল। তাফসীরকাররা লিখেছেন যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, আর সেখানে তাসবিহ, পাথরের তাসবিহ শুনছেন। সমুদ্রের গভীর তলায় পাথরের তাসবিহ শুনছেন। হ্যাঁ, জমিন তাসবিহ করছে আল্লাহ পাকের, যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু আল্লাহ পাকের তাসবিহ করে। হজম করতে পারো না, আল্লাহ পাক হজম করা হারাম করেছেন এই মাছের উপর। মাছ উপরে উঠে আসলে কিনারায়, আসার পরে উগলে ফেলে দিল। কখন? যখন তিনি দোয়া করলেন। এই দোয়া আপনি পড়বেন, এর জন্য কি কোনো সময়সীমা নির্ধারিত রয়েছে? এর জন্য সংখ্যা নির্ধারিত রয়েছে? যারা সংখ্যা নির্ধারণ করেছে, সময় নির্ধারণ করেছে, এর খাস তরিকা নির্ধারণ করেছে, এরা সুন্নতের অনুসারীরা বিদাতি। তাহলে খতমে ইউনুস, দেশে প্রচলিত খতমে ইউনুস সুন্নত না বিদাত? খতমে ইউনুসে কি করে, কতবার পড়ে গো? 1000, সোয়া লাখ। হ্যাঁ, সোয়া লাখ পড়বে, ভাগযোগ করে না এক মজলিসে, না কি তরিকা, ও সব তরিকা, ওদের তরিকা। এগুলি হচ্ছে বিদাতিদের চলন। বিদাতিদের বদচলন হচ্ছে যে নবীর তরিকায় চলবে না, কোরআনী তরিকায় চলবে না। বালা মুসিবতে এসেছে, আসেনি, এমনি পড়তে থাকেন। রাস্তাঘাটে চলছেন, কাজ করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুশ্চিন্তা আপনাকে ধরেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একবার না বহুবার পড়তে থাকেন। আর তার জন্য আপনাকে তসবির দানা নিয়ে বা পাথর নিয়ে বসে গণতে হবে, আর কতটা গণনা পূরণ করলাম, এগুলি করতে হবে। এগুলি সব বিদআত, এগুলি সব বিদআত। আপনি বালা মুসিবতে পড়েছেন, যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়াগুলিতে দোয়া করেন আপনি। কিন্তু এর সংখ্যা নির্ধারণ করে এখতিয়ার কে দিল আপনাকে যে সোয়া লাখবার করবেন? আর তার নাম হচ্ছে খতমে ইউনুস, আর আরেক হচ্ছে খতমে জালালি। আর খতমে জালালি করলে এই মুমূর্ষ ব্যক্তি হয় আসবে না হয় যাবে, একে বেশি টাইম দিব না। তুই এত পেরেশান কেন করছিস? বাপ মা বুড়ো মানুষ পেরেশান করছে, যাচ্ছেও না আসছেও না, তার মানে মরছেও না, মরে গেল, আরাম পেতো। কারণ বুড়োরা মরে গেলে তো আজকালকার ছেলে মেয়েরা তো পরিবার পরিজন মনে করে যে আরাম পেলাম, কত আর এর খিদমত করবো আর পেশাব পায়খানা টানবো। তো এই জন্য এই বিদাতিরা খতমে জালালি আবিষ্কার করেছে। খতমে জালালি, ওরা বলছে খতমে জালালি করলে হবে কি, হয় সুস্থ হয়ে তাড়াতাড়ি আসবে, বাড়িতে ফিরে আসবে, আর কাজকর্ম করবে, হ্যাঁ উপকার করবে আমাদের, আর না হলে যাবি, যা বিদায় যা, এত আর জ্বালা যন্ত্রণা করবি না। আউযুবিল্লাহ, হাউযুবিল্লাহ, এইসব কোথায় পেলে? সব বিদাতি তরিকা। যতগুলি খতম এরকম রয়েছে সবগুলি খতমে খাজগান, খাজাদের খতম, খোজাদের খতম, বুঝলেন, খোজাদের খতম, এইসব সব বিদাতি, সব বিদাতিগুলি কোথায় পেলেন খতম এইসব? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করে জাকারিয়া, আর স্মরণ করো জাকারিয়া আলাইহিস সালামের কথা, ইজ নাদা রাব্বাহু, তিনিও রবের কাছে দোয়া করেছিলেন। সমস্ত নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। আর সুফিরা বলে যে না, আল্লাহ জানেন, দোয়া করার কি প্রয়োজন?
কোথায় পেলেন এই দিন ইসলাম? যখন রবের কাছে দোয়া করেছিলেন, রব্বে, হে আমার রব, হে প্রতিপালক, লা তাজারনি ফারদা, আমাকে একা সন্তানহীন অবস্থায় ছেড়ে দিও না। ওয়াজারা ইয়াজারো মানে হচ্ছে ছেড়ে দেওয়া, লা তাজারনি, আমাকে ছেড়ে দিও না, ফারদান, একা একা থেকে গেলাম, আল্লাহ আমার একটা ছেলে হইল না, মেয়ে হইল না, নিঃসন্তান ছেড়ে দিও না, সন্তানহীন অবস্থায় ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর তুমিই তো হচ্ছ সর্বোত্তম উত্তরাধিকারী। যত উত্তরাধিকারী রয়েছে তাদের সর্বোত্তম উত্তরাধিকারী তুমি। কারণ দুনিয়ার সমস্ত উত্তরাধিকারী যারা ওয়ারিসিন রয়েছে দুনিয়া থেকে মরে যাবে, চলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ঠিক না? আরে আপনি মারা গেলেন, আপনার ওয়ারিস কে হইল? হ্যাঁ, আপনার পরিবার পরিজন যারা, আপনার স্ত্রী ছেলে মেয়ে যারা আপনার আশেপাশে ডানে বায়ে ছিল থাকলো, কিন্তু ওরাও কিছুদিন পরে চলে যাবে, আর তাদের ছেলেরাও কিছুদিন পরে চলে যাবে, সবাই চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর থাকবেন একমাত্র কে? আল্লাহ। তাহলে তিনি খায়রুল ওয়ারিসিন না? এই খায়রুল ওয়ারিসিনের তাফসীর আছে, তিনি একমাত্র জমিনের ওয়ারিস হবেন, তখন আর কেউ থাকবে না, দুনিয়ার কোনো কেউ থাকবে না, না কোনো রাজা থাকবে, না কোনো বাড়ির মালিক থাকবে, না কোনো ব্যক্তি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আর তিনি হচ্ছেন খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করলেন, ফাস্তাজাবনা লাহু। অন্য জায়গায় অন্য ভাষায় দোয়া রয়েছে, হতে পারে এই ভাষাতেও তিনি করেছেন। একজন লোক যখন দোয়া করে বিভিন্ন ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তিনি দোয়া করেছেন ওই দোয়া আছে, জানা আছে কি দোয়া করেছে জাকারিয়া আলাইহিস সালাম? সূরা আলে ইমরানে রয়েছে। হ্যাঁ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, আমাকে দান করো, রব্বি হাবলি মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, তরফ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান, সুসন্তান, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক বলছেন তার দোয়া শুনলাম, ডাকে সাড়া দিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, তাকে দান করলাম ইয়াহিয়া নামক ছেলে। আল্লাহ দান করলেন, আর আল্লাহ ইয়াহিয়া নাম রাখলেন। সূরা মারইয়ামে রয়েছে, সূরা আলে ইমরানে এই ঘটনা রয়েছে, সূরা মারইয়ামে রয়েছে, আর এখানে আল্লাহ পাক সূরা আম্বিয়াতে উল্লেখ করেছেন। ও আসলাহনা লাহু যাওজা, এই যে ছেলে জন্মাবে বার্ধক্যে, স্ত্রী বুড়ি, নিজে বুড়ো হয়ে গেছেন, হ্যাঁ, আর এই সময় ছেলে মেয়ে হবে, গর্ভধারণ করবে, তার স্ত্রী বৃদ্ধা, তাহলে এর জন্য তো যোগ্যতা লাগবে। হ্যাঁ, গর্ভধারণের যোগ্যতা লাগবে। আল্লাহ পাক ওটাকে এই ভাষায় এখানে প্রকাশ করবো, আসলাহনা লাহু যাওজা, আর তার জন্য যোগ্যতা সম্পন্ন করে দিলাম, গর্ভধারণের যোগ্যতা দান করলাম তার বিবিকে, তার স্ত্রীকে যোগ্যতা দান করলাম। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এইসব নবী রাসূলরা কানু ইউসারিউন, তা প্রতিযোগিতা করত, তারা ঝাঁপ দিত। সারা ইউসারে মানে ঝাঁপ দেওয়া, দৌড় দেওয়া, প্রতিযোগিতা করা। ফিল খায়রাত, নেকির কাজগুলিতে, যত নেকির কাজ, খায়রের বহুবচন খায়রাত, ভালো কাজে এরা প্রতিযোগিতা করত। তাহলে যারা সত্যিকার মুমিন, ভালো কাজে ঝাঁপ দেবে। একজন লোক করছে, বাকি ওর দ্বারা তো হয়ে গেল, দিনের কাজ হচ্ছে, করছে তো ওরা করছে না, আমি দেখছি, এটা চলবে না? প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর তারা আমাকে ডাকতো বড়ই আশা আকাঙ্ক্ষার সাথে, আগ্রহের সাথে, ওয়া রাহাবা, আর ভয় ভীতির সাথে। আল্লাহর কাছে দোয়া করতো আশা নিয়ে যে আল্লাহ দেবেন, আর ভয়ও রাখতো যে আল্লাহ পাক কোনো পাপের কারণে, ভুলের কারণে ধরে না নেন। এটা হচ্ছে দোয়া করার পদ্ধতি। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা আমার জন্য বিনীত ছিল, বড় বিনয়ী তারা ছিল। আল্লাহ পাক দোয়া কবুলের কিছু শর্তের দিকে ইঙ্গিত করেছেন, শুনে রাখেন ভালো করে, বাস্তব জীবনে এই আয়াতের আমল করার জন্য। কি দোয়া আল্লাহ পাক কবুল করেছেন জাকারিয়া আলাইহিস সালামের? কারণ তারা কি ছিলেন? নেকির কাজে অগ্রগামী ছিলেন, প্রতিযোগিতা করে। তাহলে নেকির কাজে, নেক কাজে অগ্রগামী হন, ভালো কাজ করেন বেশি বেশি, আর আল্লাহর কাছে দোয়া করেন। একটি শর্ত, ভালো কাজ করছেন না আর মাঝে মধ্যে রমজান মাসে লাইলাতুল কাদের আল্লাহর কাছে দোয়া করছেন, আর সারা বছর 11 মাস 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ছেন না, ফজরের নামাজ সূর্য উঠিয়ে দিয়েছেন, আর বলছেন আল্লাহ আমার দোয়া শুনছেন না। এত লাইলাতুল কাদের আল্লাহর কাছে দোয়া করলাম, এত মক্কা গিয়ে দোয়া করলাম, এত মদিনা গিয়ে দোয়া করলাম, এত কাঁদলাম, কাবার গেলাম ধরে, হবে কাজ? কখনো হবে না। এই মৌসুমি ডাকবেন ধোকাবাজ মুসলিম, আর আল্লাহ পাকের ফরজ আদায় করেন না। প্রথম শর্ত ইউসারিউনা ফিল খায়রাত, নেকির কাজে সব সময় প্রতিযোগিতা করতে হবে, ঝাঁপ দিতে হবে, তাহলে আল্লাহ দোয়া শুনবেন। দ্বিতীয় হচ্ছে দোয়া করার সময় আল্লাহর কাছে আশা রাখবেন, নিরাশ হবেন না, আর ভয়ও রাখবেন যে কোনো পাপের কারণে আল্লাহ ধরে নেন, যেন না নেন। দোয়াও করছেন আর ফিল্মও দেখছেন, দোয়া করছেন আর ইন্টারনেটে খারাপ ছবিও দেখছেন। ইন্টারনেটে খারাপ ছবি তো ভয় লাগে না?
যে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে চাইছি, আর ইন্টারনেটে খারাপ ছবি দেখছি, ফেসবুকে খারাপ ছবি দেখছি, ফেসবুকে খারাপ জিনিস আমি প্রচার করছি, আর তাহলে আল্লাহ ধরবেন না? কি করে দোয়া শুনবেন? তাহলে এই গুণগুলি হইতে হবে। আর আল্লাহর সামনে বিনয়ী হইতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, বাহাদুরি দেখাইলে হবে না। অনেক সময় দোয়া করার সময় আপনি হয়তো বাহ্যিক বাহাদুরি দেখাচ্ছেন না, কিন্তু মনে একটা বাহাদুরি আছে। মনে কি আছে? যে আমার জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, ভালো একটা সার্ভিস আছে, ব্যবসা বিজনেস আছে, অসুবিধা নেই, সৌদি আরব ছেড়ে চলে গেলে হবে কি, আমার 5 তলা বিল্ডিং তৈরি করা আছে, আর 50,000 টাকা মাসে আমার ইনকাম হচ্ছে। মনের মধ্যে এই গর্বগুলি শয়তান পয়দা করে রেখেছে, আর তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি রিজিক দাও, আল্লাহ রিজিকে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। তোমার মধ্যে তো অহংকার ঢোকা আছে। দুনিয়ার যে পার্থিব যে উপায় উপকরণগুলি, সোর্সগুলি রয়েছে, সেগুলির উপর আস্থা ভরসা করে আছো তুমি, তাহলে কি করে আল্লাহ শুনবেন? কোথায় বিনীত আপনি আল্লাহর সামনে? আপনার খুশু, আপনার সামনে আপনার খুজু, আল্লাহর সামনে, আল্লাহ পাকের সামনে আপনার বিনয়, কোথায় বিনয়? এইরকম হইতে হবে যে আপনি নিজেকে দুর্বল মনে করবেন, অসহায় মনে করবেন। আল্লাহ যদি এক মুহূর্তের জন্য আমার ক্ষমতা ছিনিয়ে নেন, কোনো শক্তি দিতে পারেন, এক্ষুনি হারিয়ে যেতে পারে সমস্ত ক্ষমতা। এইরকম মন মানসিকতা, ঈমান রাখতে হবে, তাহলে আল্লাহ পাক দোয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মারিয়াম আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামের কথা। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনার পরে পরে মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক সাধারণত বর্ণনা করেছেন কোরআনে কারীমে, সূরা আলে ইমরানে হোক বা অন্য কোথাও হোক। হ্যাঁ, এর রহস্য হচ্ছে যে জাকারিয়া আলাইহিস সালামের যুগের মানুষ মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের সাথে মারিয়াম ঈসা আলাইহিস সালামের আত্মীয়তা ছিল এবং জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করেছেন, ওয়াকাফালাহা জাকারিয়া। তো যার ফলে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনার সাথে সাথে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে। ওয়াল্লাতী আহসানাত ফারজা, আর স্মরণ করো ওই রমণীকে, ওই মহিলাকে, আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি সতীত্ব রক্ষা করেছিলেন, সতীত্বের সুরক্ষা করেছিলেন, লজ্জা স্থানের সুরক্ষা হেফাজত করেছিলেন। কখনো তিনি হারামের কাছে যাননি, হারামের কাছে যাননি, ব্যভিচারের কাছে যাননি, অপর পুরুষের সাথে কখনো কোনো কথা বলেননি, এইরকম কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা, এইসব কথা বলেন না, এইরকম কোনো কাজ করেন নাই। এটা তো আছেই, তার সাথে এমন কি কোনো পুরুষের সাথে বৈধভাবেও তার মিলন হয়নি, এইভাবে সতীত্ব তিনি সুরক্ষিত করেছেন। কোনো তার স্বামীও ছিল না, যে স্বামীর মিলনের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক তাকে সন্তান ঈসা আলাইহিস সালাম দান করেছেন, এইরকমও হয়নি। এইভাবে ইহসানুল ফারজ করেছেন তিনি। দুটোই এই আয়াতের অংশের তাফসিরে শামিল। ফানাফাখনা ফিহা মির রূহিনা, অতঃপর আমি তাতে ফুঁকে দিয়েছিলাম, ফুঁক দিয়েছিলাম আমার রূহ, স্পেশাল রূহ আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর ফুঁক দিলেন, এখান থেকে ফুঁক দিলেন, আর এই ফুঁকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কাকে? ঈসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে গর্ভধারণ করেন মারিয়াম আলাইহিস সালাম, গোসল করে আসছিলেন। ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন, আর তাকে আর তার পুত্রকে বিশ্বজাহানের মানুষের জন্য কি করলাম? নিদর্শন স্বরূপ করলাম, আল্লাহকে চেনার উপায়, যে আল্লাহ ইচ্ছা করলে বিনা পুরুষ নারীতে সৃষ্টি করতে পারেন। এটা আল্লাহ পাক করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, পুরুষও ছিল না, নারী ছিল না। আল্লাহ পাক বিনা নারীতে, আল্লাহ শুধু পুরুষ আছে তাও সৃষ্টি করতে পারেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ দেখাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রমাণ করে দিলেন আল্লাহ পাক হয়তো নারী আছে কিন্তু নর নেই, পুরুষ নেই, আল্লাহ এইভাবেও সৃষ্টি করতে পারেন। আর তারপরে আল্লাহ পাক যে সৃষ্টির নিজাম, আল্লাহ পাক রব্বুল সৃষ্টির যে নীতিমালা তা নির্ধারণ করলেন, যে পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে ছেলে মেয়ে বা প্রজন্ম বাড়বে। এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা, বিশ্বজাহানের জন্য নিদর্শন। তাহলে এই আয়াতে খণ্ডন রয়েছে ইহুদিদের, যারা বলে যে ঈসা আলাইহিস সালাম এই বেয়াদব, এই কাফের, আল্লাহদ্রোহী জাতি, এই জালেম জাতি বলে যে ঈসা আলাইহিস সালাম জারুজ সন্তান, নাউজুবিল্লাহ। আর মারিয়াম আলাইহিস সালাম তার সতীত্ব রক্ষা করেনি, ব্যভিচার করে এই ছেলে নিয়ে এসছে। জি, আর ওরাও গুমরা, খ্রিস্টানরা, যারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, আল্লাহ পাকের পুত্র, আল্লাহ পাক তার নির্দেশে তাকে সৃষ্টি করেছেন। আর তিনি যখন আল্লাহ পাকের সৃষ্টি, তখন তিনি আল্লাহ পাকের পুত্র নন, বরং তিনি আল্লাহ পাকের বান্দা। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিঃসন্দেহে এই হচ্ছে তোমাদের জাতি, উম্মাত একই জাতি। এই হচ্ছে মানে এই যে আম্বিয়া রসুলগণ যাদের কথা উল্লেখ করলাম আর এদের অনুসারীরা, এই সকলে হচ্ছে একটি জাতি, অর্থাৎ
মানব জাতি একটি জাতি ছিল, আর তাদের আম্বিয়া রসুলগণ এই এক জাতির তারা রাহনুমা, এক জাতির তারা হেদায়েতকারী, এক জাতির দিক নির্দেশনা দানকারী তারা ছিলেন। একটি জাতি, সেই জাতি হচ্ছে মুসলিম জাতি, আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণকারী জাতি, আর সেই জাতির জীবন বিধান হচ্ছে ইসলাম। যদিও প্রত্যেক নবীর উম্মতের যে দিন ছিল, সেই দিনের বিভিন্ন মাসলা মাসাইলে পার্থক্য ছিল, কিন্তু মূল নীতিমালা, মৌলিক বিষয়গুলি এক রকমের ছিল। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে আল আম্বিয়াউ বানুল আল্লাত, আম্বিয়া রসুলগণের উপমা হচ্ছে, উদাহরণ হচ্ছে কিরকম, হ্যাঁ, সৎ ভাই, বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। আবুহুম ওয়াহিদ, সৎ ভাই কাকে বলে, যে তাদের বাপ হচ্ছে এক, উম্মাহাতুম শাত্তা, তাদের মা হচ্ছে ভিন্ন ভিন্ন, অনেক মা, ঠিক না, বাপ এক আর মা হচ্ছে ভিন্ন ভিন্ন, এ হচ্ছে সৎ ভাই, বৈমাত্রীয় ভাই। ওই রকমই আম্বিয়া রাসূলগণের উদাহরণ যে তাদের দিন হম ওয়াহিদ, তাদের দিন হচ্ছে এক, মানে দিনের মৌলিক বিষয় আল্লাহ এক, হ্যাঁ, এবং আল্লাহর দিন রসুলের মাধ্যমে জানতে হবে। আল্লাহ পাকের দিনের যেসব ইমানিয়াতের বিষয় রয়েছে, বিশ্বাসের বিষয় রয়েছে, হ্যাঁ, সেগুলি এক। শিরক, যেগুলি শিরক আদম আলাইহিস সালামের যুগে, যেগুলি শিরক নূহ আলাইহিস সালামের যুগে শিরক, সেটা এখনও শিরক, তখনও শিরক, সবসময় শিরক। আর তৌহিদ, তখনকার তৌহিদ, সেটাই হচ্ছে তৌহিদ। আখিরাত, জান্নাত, জাহান্নাম এবং মওতের পরের জীবন, সব মৌলিক বিষয়গুলি এক। এছাড়াও সালাত, সিয়াম, যেগুলো মৌলিক বিধিবিধান ইসলামের, সেগুলি আগের উম্মতের চলে, এখনো আছে। কিন্তু মা আলাদা আলাদা, মানে ইসলামের দিন, ইসলামের বিধিবিধান প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা। আমাদের 5 ওয়াক্ত সালাত, মাহে রমজানের সিয়াম, রোজা, হ্যাঁ, আর জাকাতের নির্ধারিত মাসাইল রয়েছে, তাদের মাসাইল ভিন্ন হইতে পারে, কিন্তু তাদের মধ্যে জাকাত ছিল, সালাত ছিল, তাদের মধ্যে সিয়াম ছিল, তাদের মধ্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছিল, তাদের মধ্যে আল্লাহ পাকের কাছে ডাকা ছিল, আল্লাহ তাদেরকে দিতেন। তাদের যুগে ওলি মুর্শিদ দিত, এরকমও নয়, বা আজকের যুগে পীর মুর্শিদরা দেয়, আর তখনকার যুগে কোনো পীর মুর্শিদ ছিল না, আজকের যুগে ওসিলা ধরে দোয়া করতে হয়, আর তখন নবী রাসূলের জন্য ওসিলার বিধান ছিল না, এমন নয়, আসলে এমন নয়। দিনের মৌলিক নীতিমালা এক ছিল, তবে শাখা প্রশাখা, ফুরু, মাসলা মাসাইল ভিন্ন ভিন্ন ছিল। ওয়ানা রব্বুকুম, আর আমি তোমাদের প্রতিপালক, সকলের রব আল্লাহ পাক, ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। এক উম্মত কখন বিভিন্ন উম্মতে, বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েছে, যখন তারা নিজের নিজের মানুষের তৈরি করা কল্পিত পথ নিয়েছে, মত নিয়েছে। কোরআন এবং হাদিসের পথ ছেড়ে দিয়ে যখন বিভিন্ন পথ নিয়েছে, মুসলিম জাতি 73 ফিরকা হয়েছে। এইরকমই আগের জাতিগুলি আম্বিয়া রসুলগণের আদর্শ বাদ দিয়ে যখন নিজের কল্পিত ধর্ম পালন করা শুরু করেছে, তখন তারা নানা মতে বিভক্ত হয়েছে। তখন ক্যাথলিক তৈরি হয়েছে খ্রিস্টানদের মধ্যে, তখন তাদের মধ্যে তৈরি হয়েছে অর্থোডক্স, তাদের মধ্যে তৈরি হয়েছে প্রোটেস্ট্যান্ট, হ্যাঁ, এইরকম ইহুদিদের মধ্যে বহু জাতি তৈরি হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইহুদির 71 ভাগে বিভক্ত হবে, খ্রিস্টানরা 72 হবে, তোমরা 73 ভাগ হবে। হ্যাঁ, আর এই রকম মক্কার মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে মানুষের তৈরি করা দিন যখন পালন করা শুরু করে ধর্ম, তখন তারা মূর্তি পূজক মুশরিক বলে আখ্যায়িত হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে এক জাতি তোমরা, আর আমি রব তোমাদের এক রব, সুতরাং সবাই মিলে আমার ইবাদত বন্দি করো, আমার আদেশ নিষেধ মেনে চলো। ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, কিন্তু তারা তাদের আপোষে, তাদের কাজকর্মের ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়লো। তাকাত্তাউ, তারা বিভক্ত হয়ে পড়লো, আমরা তাদের কাজকর্মে, বাইনাহুম, আপোষে। মানব জাতি বিভক্তির শিকার হইল, বিভিন্ন দলে বন্টন হয়ে গেল। কুল্লুন ইলাইনা রাজিউন, আর জেনে রাখো তারা প্রত্যেককে আমার কাছে ফিরে আসবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আর আল্লাহ পাক সেদিন চূড়ান্ত ফয়সালা করে দেবেন। ফামাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, সুতরাং জেনে রাখো যারা নেক কাজ করবে, সৎকর্মশীল হবে, ওয়া হুয়া মুমিন, ঈমানের অবস্থায়, মুমিন হয়ে যারা ভালো কাজ করবে, ফালা কুফরান আলি সাইহি, তার মেহনত পরিশ্রমকে অগ্রাহ্য করা হবে না, তার মেহনত পরিশ্রম বৃথা যাবে না। আল্লাহ পাকের এটি নীতিমালা, যদি কেউ ঈমানের অবস্থায় ভালো কাজ করে, তার মেহনত কখনো ব্যর্থ হবে না, বৃথা যাবে না, আল্লাহ পাক তা অগ্রাহ্য করবেন না, সাদরে গ্রহণ করবেন। ওয়া ইন্না লাহু কাতিবুন, আর আমি তা লিখে রেখেছি, আমি লিখে রাখছি, আমার ফেরেশতারা লিখে রাখছে, এবং প্রত্যেকে নিজের নিজের কর্মফল পাবে। ভালো কাজ করলে তার উত্তম প্রতিফল পাবে, আর যদি অসৎ কাজ করে, পাপের কাজ করে, তাহলে তার শাস্তি পাবে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, আর সেই জনপদের জন্য হারাম,
সেই জনপদের জন্য হারাম যেই জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। কোন জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে দেন তার জন্য হারাম কি আন্নাহুম লা ইয়ারজুন, যে তারা ফিরে আসবে না, অর্থাৎ তাদের ফিরে আসা হারাম। যদি হারাম মানে হারামের অর্থ করি, তাফসীর করি, যেমন একদল করেছেন, তাহলে এর অর্থ হবে যে এখানে লাটা হচ্ছে অতিরিক্ত জায়েদা। তার মানে কি, যে কোনো জাতি বা জনপদ, কোনো ব্যক্তি হোক আর সমাজ হোক, দেশ হোক, যদি ধ্বংস হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, তারপরে ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না। তাদের জন্য ফিরে আসা হারাম, হারামুন রজুউহুম, তাদের ফিরে আসে, কেউ ফিরে আসবে না। এই আয়াত দিয়ে কি এটা খণ্ডন হয় না যে যারা মনে করে যে মৃত ব্যক্তি ফিরে আসে? শবে বরাতের দিন যারা মারা গেছে তারা নিজের বাড়ি দেখতে আসে, ওই জন্য হালুয়া রুটি বানিয়ে বিধবারা বসে থাকে। এর খণ্ডন হয় না বিদাতীদের? আন্নাহুম লা ইয়ারজিউন, কোরআনের আরেক আয়াতে আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আর সৃষ্টি হয়ে গেছে, কেউ আর ফিরে আসবে না, মরে যাওয়ার পরে কেউ ফিরে আসবে না। আপনার বাপকে যদি আপন চেহারাতে দেখেন, ওই রকমই কথা বলছি, আপনার মাকেও যদি দেখেন, স্ত্রী যদি স্বামীকে দেখে যে চলে আসছে, না, তোমার স্বামী কখনো ফিরে আসতে পারে না, তার রূপে জিন এসছে, জিন এসছে। যেই জিন রাত দিন তোমার বাপের সাথে ছিল, তোমার মায়ের সাথে ছিল, ওই রকমই কথাবার্তা সব শিখে গেছে, ওই ভাষাতে কথা বলছে। কখনো ভাববেন না যে আমার হুজুর চলে এসছেন, মরার পরে কোনো আলেমকে দেখলেন, হুজুরকে, আরে হুজুরে কিবলা একেবারে জাগ্রত অবস্থা আমি দেখছি চলে এসছেন। এসব বর্ণামি রয়েছে আমাদের দেশে। স্বপ্ন জগতে আসে আর তাদেরকে উপদেশ দেয়, তাদের ঝগড়া খতম করে, এমন কি একবারে জাগ্রত অবস্থা, বলছে ফজরের সময় হাজির। আমার কাছে কিতাব আছে, আরওয়াহে সালাসা, দেওবন্দীদের কিতাব, আশরাফ আলী থানভীর, ওতে আছে একেবারে ফজরের সময় আর তার বুজরুগ, দেওবন্দের বুজরুগ এসে চলে এসছে। একবারে আসার পরে বলছে তোমরা ঝগড়া কেন করছো? একবার দেওবন্দের ঝগড়া শুরু হয়েছে, একবারে এমন ফাটাফাটি মারামারি যে দেওবন্দ একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর আসার পর বলছে দেখো অমুককে বলে দিবে যে তারা যেন ঝগড়া না করে, দ্বন্দ্ব না করে। এদের ঝগড়া মেটাবার জন্য মৃতরা আসে। আর কোরআন কি বলছে? হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা, যাদেরকে আমি ধ্বংস করে ফেলেছি, যারা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কোন ফিরে আন্নাহুম লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না। শুনে রাখো, আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাস। কোরআনী জীবন, কোরআনী শিক্ষা দেওয়া হচ্ছে না শিরক বিদআতের কোরআন বিরোধী শিক্ষা দেওয়া হয়েছে? বলুন তো দেখি। আন্নাহুম লা ইয়ারজিউন। আর কেউ বলছেন না লা যায়েদা না, তাহলে কি হারামুন মানে ওয়াজিবুন? কখনো হুরফে আজদাদ আরবিতে রয়েছে, মানে একটা শব্দ বিপরীত অর্থ বহন করে, এটাও হইতে পারে, আবার ওর উল্টোটাও হইতে পারে। তো হারামুন আলা কারিয়াতিন মানে ওয়াজিবুন। তাফসীর ইবনে কাসিরে এটা লিখেছে যে ওই জনপদের জন্য আবশ্যক, জরুরি কি, যেই জনপদকে, যে দেশকে, সমাজকে বা ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি, আন্নাহুম লা ইয়ারজিউন, তাদের জন্য আবশ্যক যে তারা ফিরে আসবে না, তাদের না ফিরে আসা আবশ্যক, ফিরে আসবে না। যারা চলে গেছে দুনিয়া থেকে কেউ ফিরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম বুঝার তৌফিক দান করেন, আর সেই মোতাবেক চলার তৌফিক দান করেন, কোরআন কারীম মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআন কারীম দিয়ে আমাদের হেদায়েত দান করেন, আমাদের আকীদার সংশোধন করেন, আমাদের ইবাদতের সংশোধন করেন, আমাদের আখলাক চরিত্রের সংশোধন করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।